আমি এমন একজন জীবন সঙ্গী চাচ্ছি যে আমাকে হাত ধরে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবে, যে আমার আখিরাতের সফরের সঙ্গী হবে। আল্লাহ তাআলা যার ঘরে আমাকে এমন একটা পুত্র সন্তান দান করবেন যে বড় হয়ে দক্ষ ঘোড়সওয়ার হবে, সেই ঘোড়ার পিঠে চড়ে সে মুসলমানদের হারানো কিবলা, মুসলমানদের প্রথম কিবলা আল আকসাকে স্বাধীন করে আনবে। এই কথা শুনে আসাদুদ্দিন বলল, এটা কি সম্ভব? এমন পাত্রীকে চাইলেই পাওয়া যায়? নাজমুদ্দিন আইয়ুব বলল, আল্লাহর কাছে দোয়া তো করে যাচ্ছি, চেষ্টাও চালিয়ে যাচ্ছি, আশা রাখি আমার আল্লাহ আমাকে মাহরুম করবেন না, আমাকে বঞ্চিত করবেন না। দিল থেকে কেউ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তারে ফিরান না। এখন দিন তো চলে যায়, বিয়ে আর করা হয় না, এমন পাত্রীও খুঁজে পায় না যার স্বপ্নের সঙ্গে তার এই স্বপ্ন মিলে যাবে। একদিন বসে আছেন শেখের মজলিসে। ওই যুগের রাজা বাদশারা তো আর এই যুগের রাজা বাদশাদের মতো না, শেখ মাশায়েখ ওলি আউলিয়ার আলেম ওলামারে ধরে ধরে পিটাবে, বরঞ্চ সর্বযুগের রাজা বাদশারা আলেম ওলামাদের কদমের ধুলো নিতে পারলে, তাদের দোয়া পেলে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করত। তারা জানতো আল্লাহর ওলির সঙ্গে দুশ্মনী করে জগতে কেউ কখনো টিকতে পারে না। তো এখন শাইখের মজলিসে বসে শাইখের নসিহত শুনছে। এমন সময় একটা মেয়ে এসে মসজিদের আড়াল থেকে শাইখকে ডাক দিল, শাইখ জরুরি কথা আছে, আমাকে একটু সময় দেন। শাইখ বলল, নাজমুদ্দিন আইয়ুব তুমি একটু বসো, আমি শুনে আসি কি বলে। তিনি মসজিদের এক প্রান্তে গিয়ে পর্দা রক্ষা করে দূর থেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার সমস্যাটা কি? এই পর্যন্ত এতজন পাত্রকে পাঠালাম তোমার বাড়িতে, সর্বশেষ যারে পাঠালাম এত যোগ্য একটা ছেলে, কিন্তু তুমি সবাইরই রিজেক্ট করে দিলা, তুমি চাওটা আসলে কি? নাজমুদ্দিন আইয়ুব এখানে বসে বসে কান পেতে শুনছেন, কিরে কি বলে এগুলা। মেয়ে জবাব দিল, শাইখ আপনি যাকে পাঠিয়েছেন সে মান মর্যাদায়, অর্থে বিত্তে আমার চাইতে অনেক এগিয়ে, কথা আমি স্বীকার করি, কিন্তু সে তো আমার যোগ্য না, তাই বাধ্য হয়ে আমি তাকে রিজেক্ট করে দিয়েছি। এবার শাইখ রাগ করে বলেন, কে তোমার যোগ্য? কেমন পাত্র তুমি চাও? বললো, শাইখ আমি তো এমন কাউকে চাই, আমি অর্থবিত্ত চাই না, মান মর্যাদা সামাজিক স্ট্যাটাস চাই না, আমি চাই এমন একজন জীবন সঙ্গী যে আমাকে হাত ধরে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে, যে আমার আখিরাতের সফরে সঙ্গী হবে। আল্লাহ তাআলা তার বরকতে, তার ঔরসে আমার গর্ভে এমন একটা সন্তান দিবেন যে বড় হয়ে দক্ষ ঘোড়সওয়ার হবে, ঘোড়ার পিঠে চড়ে ক্রুসেডার আর ইহুদিদের বিরুদ্ধে লড়াই করে মুসলমানদের হারানো কিবলা আল আকসাকে স্বাধীন করে আনবে। এই কথা শুনে নাজমুদ্দিন আইয়ুব লাফিয়ে উঠে বলল, শাইখ জরুরি আমার কথা আছে, একটু তাড়াতাড়ি আসেন। শাইখ তো অবাক, কথার মধ্যে কথা বলতে হবে, এমন কি আর্জেন্ট তার দেখা দিল। কিন্তু যতই হোক আমির সে, বাদশা সে, তার ডাক তো উপেক্ষা করা যায় না। শাইখ আসলো, আচ্ছা কি বলবো বলো। বলল, শাইখ আমি তো এমন একজনের খোঁজেই এতকাল ধরে অপেক্ষায় আছি, আর দেরি না করে আপনি আমার পক্ষ থেকে তাকে বিয়ের প্রস্তাব দেন। শাইখ বললেন, তুমি ব্যাকুল, বুঝতে পারছো কি বলছো? আরে এ হলো এই এলাকার সবচাইতে দরিদ্র, সবচাইতে ফকির ঘরের মেয়ে, আরে কোনোভাবেই তো তোমার সঙ্গে যায় না। তুমি একজন বাদশাহ, তোমার লোকেরাও তো মেনে নেবে না, দুনিয়ার মানুষ নাক ছিটকাবে, তোমাকে নিয়ে সমালোচনা হবে। কিন্তু নাজমুদ্দিন আইয়ুব বললেন, হযরত আমার টাকা পয়সা লাগবে না, মান মর্যাদা লাগবে না, দিন সাথে দিন যেহেতু মিলেছে, আশা করা যায় আল্লাহ বাকি স্বপ্ন আমার পূরণ করে দেবে। প্রস্তাব দিল, বিয়ে হলো, বাচ্চাও জন্ম নিল, নাম রাখলো সালাহুদ্দিন, আর বাপের নামের নিসবতে নাম হয়ে গেল নামের শেষে আইয়ুবী। এখন সুলতান সালাহুদ্দিন আইয়ুবী অন্য 10টা বাচ্চার মতোই ছোটবেলায় বাচ্চা মানুষই তো ছিলেন। একদিন নাজমুদ্দিন আইয়ুব জিহাদের ময়দান থেকে ফিরে এসেছেন, জিহাদের সাজে সজ্জিত হয়ে আছেন। বাড়ির কাছে এসে দেখেন আঙিনায় বসে তার এত স্বপ্নের সন্তান, এত আদরের সন্তান মাটি দিয়ে খেলাধুলা করছে। বাচ্চারা মাটি দিয়ে কত খেলা খেলে, দিনের বেলা কত কিছু বানায়, সন্ধ্যাবেলা পাড়া মেরে সব ফিনিশ করে ঘরে ফিরে আসে। কিন্তু এই দৃশ্য দেখে নাজমুদ্দিন আইয়ুবের দিলে বড় কষ্ট লাগলো। আরে বাচ্চাটাকে আল্লাহর কাছে কি জন্য চেয়েছিলাম, তাকে নিয়ে কি স্বপ্ন দেখেছিলাম, আর কোন কাজে সে তার জীবনের মূল্যবান সময় নষ্ট করছে। এবার ধিক্কার দিয়ে বলল, সালাহুদ্দিন যার স্বপ্ন হলো আল আকসাকে স্বাধীন করা, সে কিভাবে মাটি দিয়ে খেলাধুলা করে জীবনের সময় নষ্ট করতে পারে? এই কথা বলে ছেলের বুকে জড়িয়ে জোরে একটা চাপ দিল। অনেকে আছে না, মোয়ানাকা করলে এমন জোরে এক চাপ মারে বুকের হাড্ডিগুলো কড়মড় করে ওঠে।
মুসাফাহা করলে হাতের মধ্যে এমন ভাবে চাপাচাপি করতে থাকে, হাতের আঙ্গুল একটার মধ্যে আরেকটা ঢুকে যেতে থাকে। তো এখন জোরে একটা চাপ দিয়েছে, ধারণা ছিল বাচ্চা চিৎকার করে উঠবে, কেঁদে উঠবে। তিনি এত বড় বীর, এত বড় সেনাপতি, তার চাপটা তো তার চাপের মতোই হবে। কিন্তু তিনি অবাক, এত জোরে চাপ দিলেন, বাচ্চা কাঁদেও না, চিৎকারও করে না। এবার ছেড়ে দিয়ে বললেন, কিরে সালাহুদ্দিন, তুই কি ব্যথা পাস না? বলল, বাবা আপনার থেকেই তো শিখেছি। আরে যার শব্দ আল আকসা স্বাধীন করা, এই সামান্য ব্যথায় কিভাবে সে আর্তনাদ করে উঠতে পারে। সেই যে মিশন নিয়ে নামলেন, আল্লাহর বান্দা এই মিশনটারে জীবনের এমন গুরুত্বপূর্ণ লক্ষ্য বানালেন, একটা দিনের জন্য অন্য কোনো দিকে মনোযোগ দেন নাই। আরে একটাবার হজে যেতে পারেন নাই, ওমরায় যেতে পারেন নাই, জীবনের বড় স্বপ্ন ছিল আল্লাহর ঘরের মেহমান হবেন, বড় স্বপ্ন ছিল রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে রাসূলকে আল আকসা বিজয়ের খুশখবরি শোনাবেন। কিন্তু জিহাদের মাত্রা এত কঠিন ছিল, একটা দিনের জন্য ফ্রি হতে পারছিলেন না। প্রতি বছর হাজিদেরকে বিদায় জানাতেন আর কান্না করতে থাকতেন, কবে আমারও সুযোগ আসবে, আমিও গিয়ে বলতে পারবো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কিন্তু স্বপ্নই থেকে গেল। আল্লাহর বান্দা বয়স 60-এর কোঠাও পার হয় নাই, 50-এর কোঠায় থাকতেই আল্লাহ তার হাতে আল আকসাকে মুক্ত করলেন, ক্রুসেডারদের কোমরে ভেঙে দিলেন। আজও পর্যন্ত যার নাম শুনলে ইহুদিদের পিল চমকে যায়, আজও পর্যন্ত ফিলিস্তিনের মিনারে যার নাম নিয়ে বলতে থাকে, আইনা সালাহুদ্দিন, আইনা সালাহুদ্দিন। আরে সালাহুদ্দিন কোথায়? উম্মতের মধ্যে কি একজন সালাহুদ্দিনও নাই? একজন সালাহুদ্দিন যদি থাকে, আজকের নারীদেরকে বেইজ্জতি হতে হয় না ওদের কাছে। একজন সালাহুদ্দিন যদি থাকে, মুসলমানদের প্রথম কিবলা ভেঙে সেখানে থার্ড টেম্পল, তৃতীয় মন্দির বানানোর দুঃসাহস দেখাতে পারে না ইহুদিদের বাচ্চারা। এই বানর আর শুয়োরের পরবর্তী উত্তরসূরিরা, এত বড় দুঃসাহস তাদের। আল মাগযুব আলাইহিম কোরআনের ভাষায়, সূরা ফাতিহার ভাষায় গজবগ্রস্ত হয়ে আল্লাহর বান্দাদেরকে চ্যালেঞ্জ করতে থাকে। তো সালাহুদ্দিন আইয়ুবী জীবনের স্বপ্ন বানিয়েছিলেন, জান দিয়ে দিলেন, কিন্তু স্বপ্নটাকে ঠিকই পূরণ করেই ছাড়লেন। হজে আর যাওয়া হলো না, ওমরায় আর যাওয়া হলো না। আল আকসা বিজয় হলো, হঠাৎ অসুস্থ হয়ে সেই যে বিছানায় পড়লেন, আর উঠতে পারলেন না, লাশ হয়ে সেখান থেকে বের হলেন। কিন্তু জীবনের স্বপ্ন ঠিকই পূরণ করে ছাড়লেন। আমাদেরও যদি স্বপ্ন থাকতো রে ভাই, দুনিয়ায় মুসলমান 1 কোটি 2 কোটি তো না, 313 যুগ তো আগেই শেষ। এখন তো মুসলমান প্রায় 200 কোটি, প্রায় 200 কোটি। প্রফেসর নাজমুদ্দিন আরবাকার রহমতুল্লাহ আলাইহি বলতেন একটা কথা, 200 কোটি মুসলমান বসে মাত্র 80 লাখ, 80 কোটি না, মাত্র 80 লাখ ইহুদির বিপক্ষে আবাবিল কবে আসবে এই অপেক্ষায় প্রহর করছে। তিনি দুঃখ করে বলেন, আজ যদি আবাবিল আসেও, ঢিলগুলো সবার আগে 80 লাখ ইহুদির গায়ে না ছুড়ে এই 200 কোটি কাপুরুষ মুসলমানের গায়ে ছুড়বে। তো জিন্দেগির কোনো লক্ষ্যই তো রাখি নাই আমরা। আল্লাহর জমিন, আল্লাহর দিন হয়ে থাকবে মুর্দা, আমি থাকবো জিন্দা, এটা হয়ে গেছে জীবনের মাকসাদ। অথচ মাকসাদ হওয়া দরকার ছিল হয়তো আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা হবে, অথবা আমি প্রয়োজনে মুর্দা হব, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত। আরে যারা রাসূল সেনা, তারা বুলেট বোমাকে তো ভয় করতে পারে না। আরে জীবনের স্বপ্ন যদি হতো আল্লাহর জমিন, আল্লাহর দিনকে জিন্দা করা, 200 কোটি মুসলমানকে পৃথিবীর কোন অপশক্তি দমিয়েই রাখতে পারতো না। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون، وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله تعالى عليه وسلم:
المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم জামিয়া ইসলামিয়া দারুস সালাম দোয়াখানি বানিয়াচমের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সরতাজ ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তৌহিদী জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আমার নিজের ধারণা ছিল না যে আজকে আপনাদের সামনে এসে মাহফিলে উপস্থিত হতে পারবো। গত 2 বছরে মনে হয় কোনো মাহফিলে যেতে আমার এই পরিমাণ কষ্ট হয়নি যে পরিমাণ কষ্ট আজকের এই মাহফিলে আসার জন্য হয়েছে। তারপর অন্য কোনো মাহফিল হলে এতটা কষ্ট বরণ করে এত দূর আসতাম না, মাঝপথ থেকে বিদায় নিতাম। শরীরও সাপোর্ট দিচ্ছিল না, এখনো দিচ্ছে না, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। নিয়মিত কেউ আলোচনা শুনে থাকলে বুঝতেও পারবেন কণ্ঠস্বর শুনে। তারপর আলহামদুলিল্লাহ দিলের এক মহাব্বত, আর দারুস সালাম নামের সঙ্গে আলাদা এক মহাব্বত আছে। যেহেতু আমার পড়ালেখার সূচনায় দারুস সালাম মাদ্রাসা, এই দারুস সালামে না, সিলেট দারুস সালামে নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলীর প্রতিষ্ঠিত, যার মুহতামিম ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল আজিজ দায়ামির রহমতুল্লাহ আলী। তো নামেরও একটা টান আছে, আর বিগত বছর যেহেতু একবার মোলাকাত হয়েছে, দিলেরও একটা বিশেষ টান আছে। তে সমস্ত কারণে সকল বাধা উপেক্ষা করে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ দীর্ঘ রাতে হলেও আসার তৌফিক দিয়েছেন। গত রাতেও সারা রাত ঘুম নাই। ফজরের নামাজের পর বয়ান ছিল মধুপুরের পীর সাহেব হাফিজাহুল্লাহর মাদ্রাসায় হুজুরের আখিরি মুনাজাতের আগে 3 দিন ব্যাপী মাহফিল। তো বাদ ফজর বয়ান, রাস্তায় জ্যাম পাড়ি দিয়ে দিয়ে পৌঁছতে পৌঁছতেই প্রায় ফজরের আজান। ঘুমের আর কোনো সুযোগও নাই। নামাজের পরে বয়ান দিলাম, বয়ান শেষে ভাবলাম নাস্তাটাও করার দরকার নেই, আগাতে থাকি, যত তাড়াতাড়ি যাওয়া যায় গন্তব্যে গিয়ে কিছুটা বিশ্রাম করা যাবে। সেই যে পথ চলা শুরু হলো, আমার তো আর জানাও নাই যে ঢাকায় আজকে আওয়ামী লীগের বিশাল বড় মহাসমাবেশ, বাংলাদেশ উন্নয়নের সাগরে ভেসে যাবে, মেট্রো রেল উদ্বোধন হবে, এই হবে সেই হবে। ওই যে জ্যামে পড়লাম, এক জায়গায় 4 ঘন্টা কেটে গেছে। কর্তৃপক্ষ শুনে অনেকে আশা ছেড়ে দিয়েছিলেন যে এক জায়গায় যদি 4 ঘন্টা কাটে, বাকি রাস্তা তো পড়েই আছে, স্বাভাবিক জ্যামে তোরা গাড়িটাও কিছুটা আগায়, কিন্তু রোডে যখন ব্লক, গাড়ি না সামনে আগায় না পেছনে আগায়, না ঘরে ফেরা যায় না মাহফিলে আসা যায়। বাদ মাগরিব বয়ান ছিল সিলেট, বাদ এটার ব্যাপারেও আমি আশাই ছেড়ে দিয়েছিলাম যে মনে হয় না পারা যাবে, আর রাত 3টার সময় এসে তো লাভও হবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শেষমেশ তৌফিক দিয়েছেন। সকালে খাবার খাওয়ার সুযোগ হয় নাই, দুপুরে যে খাবার খাবো এই সুযোগটা পাই নাই। রাতে আসার পরেই মনে হয় 3 বেলা পর খাবার খেয়ে আপনাদের স্টেজে উঠলাম। তো মাঝখানে এতটুকু অতিরিক্ত সময়ও নেই নাই, তারপর আস্তে আস্তে গোটা দিনটা শেষ। তা আমার মনে হয় না গত 2 বছরেও কোনো মাহফিলে আসতে এত বেশি কষ্ট হয়েছে। এখনো মাথার ভেতর প্রচন্ড ব্যথা, কিন্তু আলহামদুলিল্লাহ এই দীর্ঘ রাত 12টায়ও এতগুলো মানুষের নুরানি হাসি দেখে দিলটা জড়িয়ে গেছে। দোয়া করি যে এই মহাব্বত আল্লাহ তাআলার জন্যই, আল্লাহ তাআলা এই মহাব্বতকে কবুল করে নিন। আল্লাহ তাআলা এই মহাব্বতের উসিলায় কিয়ামতের দিন আরশের নিচে ছায়া করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পুনরায় জান্নাতুল ফেরদাউসে আবারও একত্রিত হওয়ার তৌফিক দান করুন। তো লম্বা চওড়া কোনো আলোচনা করব না। আজকের দুনিয়ার তিক্ত বাস্তবতা আছে তো সকলের সামনেই, সমস্যা সবারই সামনে আছে। সমাধান নিয়ে যদিও খুব কম মানুষই ভাবে, তবে সমাধান নিয়ে যদি ভাবে, 2 দিন আগে হোক বা 2 দিন পরে সমাধান বেরিয়েও আসবে ইনশাআল্লাহ। এই যে আজকে হয়তো আপনারা দেখেছেন আমাদের এক মাজলুম আলেমে দ্বীন ছোট ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ দীর্ঘদিন কারাভোগ করে আজ বের হয়ে এসেছেন আলহামদুলিল্লাহ। এটা সকলে দেখেছে যে একজন মাজলুম কারাগার থেকে বেরিয়ে এসেছে। এবং আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো আগামী নির্বাচনের আগে পরাপর আরো কয়েকজন আলেম বের হয়ে আসবে। এটা আমাদের রাজনীতিবিদদের একটা কৌশল বটে, কিভাবে কারে হাতে রাখতে হয়, কখন কারে ডিম বিরিয়ানি খাইয়ে নিজের পক্ষে নিতে হয়, কিভাবে কার মুখ থেকে সাফাই বের করতে হয়। এই সমস্ত টেকনিকগুলো আমরা জানি আর না জানি, বুঝি আর না বুঝি, রাজনীতির ফিল্ডের ঘাগু প্লেয়ার যারা, তারা খুব ভালো মতোই বোঝে।
আপনি ভাবতেই পারেন আরে এক প্যাকেট ডিম বিরিয়ানির মধ্যে কি এমন পাওয়ার আছে। আরে দেখেন না, যেখানে $1 কোটি কারো মাথার মূল্য ঘোষণা করার পরও সেই মাথা কম্প্রোমাইজ করতে রাজি হয় না, সেই মাথা বাতিলের সামনে নত হয় না, সেই মাথা আল্লাহর দ্বীনের ব্যাপারে আপোষ করে না, কিন্তু আরেক দিকে মাত্র 1 প্যাকেট বিরিয়ানিতে কি এমন পাওয়ার আছে খালি আপোষও করে না, লক্ষ মানুষের সামনে এমন ঘৃণ্য দালালি করে যে জান্নাতের টিকিট বিক্রি করে দিতে শুরু করে। তো নিঃসন্দেহে এটা বিরিয়ানির প্যাকেটের বরকত না, বরঞ্চ বুদ্ধির বরকত। এমন বুদ্ধি আছে যেমনি ভাবে আল্লাহ তাআলা জানিয়েছেন কোরআনে, শয়তান মানুষের সামনে এমন ভাবে উপস্থাপিত হয়, সামনে দিয়ে আসে, না পারলে পেছন দিয়ে আসে, তা না পারলে ডান দিয়ে আসে, তা না পারলে বাম দিয়ে আসে। এমনকি রাসূল বলেছেন রক্তে রক্তে চলে, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম। তো শয়তান তো দুই রকমই হয়, কোরআনের ভাষায় শায়াতিনাল ইনসি ওয়াল জিন, একদল শয়তান হয় জিন জাতির মধ্য থেকে, আরেকদল শয়তান হয় মানব জাতির মধ্য থেকে। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় দুইটা শ্রেণী, এক শ্রেণী হলো মানুষের মধ্য থেকে, আরেক শ্রেণী হলো জিনদের মধ্য থেকে। জিন শয়তান যে ধোঁকা দেয় এটা সকলেই তো বোঝে, কিন্তু মানুষ শয়তানও যে ধোঁকা দেয় এটা অধিকাংশ লোক বোঝে না। তাই তো আমেরিকা যদি মাঝে মধ্যে কোরআনের দুই একটা আয়াত বক্তব্যে উল্লেখ করে অনেকের মনটা গলে যায়। আরে আমেরিকা যদি গণতন্ত্রের পক্ষে কথা বলে অনেকের কলিজার মধ্যে শান্তির ফলকু ধারা বয়, কিন্তু একটাবার মনে থাকে না আজকের দুনিয়ার এই জালেম আমেরিকার হাত মুসলমানদের এই পরিমাণ রক্তে রঞ্জিত, যেই পরিমাণ রক্ত চেঙ্গিস খানের হাতেও ঝরে নাই। সারা দুনিয়ায় মুসলমানদের জন্য এই ইসরায়েল আর আমেরিকার চাইতে বড় কোনো শত্রু নাই। এমনকি আঞ্চলিক যত শত্রু আছে সবগুলো শেল্টার দাতা এই আমেরিকার ইসরায়েল। এটা বলতে প্রকৃত মুমিনের ভেতর কোনো দ্বিধাও থাকার কথা না। কিন্তু কিভাবে মুসলমানদেরকে পক্ষে রাখতে হয়, কিভাবে মুসলমান সমাজে নিজেদের দালাল তৈরি করতে হয়, ওদের চাইতে কারাই বা ভালো বোঝে। 190 বছর আমাদেরকে ব্রিটিশরা শাসন করলো, যাওয়ার আগেই তারা বলে গিয়েছিল আরে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে গেলাম, আরে এখানের মানুষগুলো দেখতে শুনতে এখন থেকে তো ভারতীয়ই হবে, হিন্দুস্তানি হবে। তখন তো আর দেশ আলাদা হয় নাই, যে এই অঞ্চলের লোকগুলো দেখতে শুনতে তো হিন্দুস্তানি হবে, কিন্তু মন ও মননে খ্রিস্টীয় কালচারে আদর্শ দৃষ্টিভঙ্গিতে প্রত্যেকে এক একটা ব্রিটিশের দালালে পরিণত হবে। সবাই এই বাস্তবতা স্পষ্ট করে দিয়েছে। এখন টাকা দিয়েও দালালি ক্রয় করতে হয় না, এমন একটা যুগ চলে এসেছে দালালি লোকে বিনামূল্যে করতে পারলেও নিজেকে সবচাইতে বড় কামিয়াব মনে করে। আরে মুমিনও যখন আল্লাহর ইবাদত করে তখনও কল্পনায় জান্নাতের স্মরণ, জাহান্নামের ভয় জাগ্রত রেখেই করে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো ভয় আর আশার মাঝামাঝি। তো মুমিন নিজেকে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা পরিচয় দিয়ে গর্ববোধ করে। যেমন কালেমার মধ্যে আমরা বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর পরিচয় তিনি আল্লাহর গোলাম, 2 নম্বর পরিচয় তিনি আল্লাহর রাসূল। রাসূলও আল্লাহর গোলাম পরিচয় গর্বিত, আমিও রাসূলকে আল্লাহর গোলাম পরিচয় দিয়ে গর্বিত। তো দুনিয়ার মানুষরা আল্লাহর গোলামি করে আখিরাতে ভালো কিছু পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য, কিন্তু দুনিয়ার লোকেরা এখন দুনিয়ার লোকদেরই গোলামি করে কয়েকটা দিন দুনিয়ায় শুধু ভালো থাকার জন্য। অথচ ভালো রাখার মালিককে, বরকতের মালিককে, আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না, আল্লাহকে নারাজ করে কেউ কখনোই ভালো থাকতে পারে না। পারে নাই তো মীর জাফর ভালো থাকতে, পারে নাই মীর সাদেক ভালো থাকতে, পারে নাই ইবনে আলকাবি ভালো থাকতে। আল্লাহ সামান্য ঢিল দেন, যেই কয়দিন ঢিল দেন সেই কয়দিন ডানা মেলে আকাশে উঠতে থাকে, কিন্তু যেই আল্লাহ ধরে ফেলেন এমন ভাবে পতন ঘটে ইতিহাসের পাতায় নামগুলো চিরকলঙ্কিত হয়ে থাকে। আপনার কি ধারণা এত এত মাজলুমের চোখের পানি এমনি বৃথা যাবে? এত এত আলেমের বদদুয়া, এত এত আল্লাহর ওলির রাতের বেলা রাহাজারি। আরে জেলখানার মধ্যে নিয়মিত যখন সে রাতের বেলা উঠে আশপাশের রুমগুলো থেকে মুরব্বী আলেম, যাদের কেউ আমাদের বাবার বয়সী, কেউ দাদার বয়সী, সে গভীর রাতে যখন শুনতাম যে মুনাজাতে হাত তুলে এমন ভাবে ভেতর থেকে, আমি এটা উচ্চারণ করেও শোনাতে পারবো না, প্রায় রাতেই যারা কারাগারে ছিল কাশিমপুর হাই সিকিউরিটিতে আলেম ওলামার সঙ্গে, যে কারো থেকে আপনি অভিজ্ঞতা শুনে নিতে পারেন যে আমার কথা বাস্তব নাকি অবাস্তব। গভীর রাতে যখন দিল থেকে একটা আর্তনাদ দিত, আল্লাহ
এমন ভাবে বুকটা মুচড় দিয়ে উঠতো, আরে মনে হতো এই এক মাজলুমের ফরিয়াদি যথেষ্ট জালেমদের ভিত কাঁপিয়ে দেওয়ার জন্য। বেলালকে যখন জুলুম করা হয় মক্কার অলিতে গলিতে, দুনিয়ার মানুষদের চোখে তখন এই মাজলুম বেলালের কি বা দাম আছে? কালো একটা গোলাম, তাও মক্কার নাগরিক না, সেই আফ্রিকা, সেই হাবাসার বাসিন্দা। ওরে মারলেই কি কে বাঁচাতে আসবে? আত্মীয় পরিজনও নাই। ও মরে গেলেই কি ওর শোকে কে কাঁদবে? ওর জন্য কেই বা শোকাহত হবে? কেই বা ব্যানারটা নিয়ে অথবা মোমবাতি জ্বালিয়ে শোক পালন করবে, অথবা প্রতি বছর নির্দিষ্ট দিন আসলে মৃত্যুবার্ষিকীর চেতনা জাহের করবে? কেউই নাই যে বেলালের জন্য দুনিয়ায় কাঁদবে। কিন্তু সেই বেলালকে মারে। আরে আপনি চিন্তা করেন, বেলাল কোনো সেলিব্রিটিও না, কোনো পাবলিক ফিগারও না, কোনো নেতাও না, সমাজের কোনো কর্ণধারও না। বেলাল যদি তখন আপোষও করে, আরে যান বাঁচানোর জন্য তো কুফরি কথা বলাও জায়েজ। দিলের মধ্যে ঈমান ঠিক রেখে শুধু মুখ দিয়ে বলে, ঠিক আছে উমাইয়া, আমি তোমার কথা মেনে নিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান ছেড়ে দিলাম, এতে বেলালের কি ক্ষতি হবে? দুনিয়ার লাইনেও বেঁচে যাবে, আখিরাতও বরবাদ হবে না। পরবর্তীতে যখন আল্লাহ ইসলামের পরিবেশ করে দিবেন, প্রকাশ্যে ঘোষণা দিবে, দুনিয়াও ঠিক থাকবে, আখিরাতও ঠিক থাকবে। আমার মতো মানুষ হলে এমনই চিন্তা করতাম। এগুলোর নাম দিতাম হিকমত। যে যত বেশি এমন ভাবে পা ফেলতে পারে, যেভাবে ফেললে দুনিয়াও ঠিক থাকে, আখিরাতও ঠিক থাকে। কেউ কেউ আরো এক ধাপ অগ্রসর হয়ে রহমানও বেজান না হয়, শয়তানও অখুশি না হয়, এই রকম কাজগুলোর নাম দিয়ে দিয়েছে হিকমত। এখন কোন আলেম যদি হকের কথা বলে, তারা গিয়ে নসিহত করে, ভাই যুগ তো ভালো না, একটু হিকমত টেকমত করে চলতে তো হয়, এত কথা না বললে কি নয়? অথচ সবচাইতে বড় অবাক করা ব্যাপার, সব যদি ঠিকই থাকে, যুগ যদি ভালোই থাকে, অনুকূলই থাকে, পরিবেশ যদি আপনার পক্ষেই থাকে, তখন এই কথাগুলো বললেই কি আর না বললেই কি, সব তো এমনিই ঠিক আছে। আরে কথা তো তখনই বলার দরকার হবে যখন ঠিক নাই, ঠিক আপনাকে করতে হবে। অপারেশন করতে গেলে ব্যথা তো লাগবেই, কিন্তু ব্যথার ভয়ে অপারেশন কি বন্ধ থাকবে নাকি? পচে যাওয়া অঙ্গের অপারেশন যদি না হয়, পচন তো গোটা গায়ে ছড়িয়ে যাবে। গোটা গায়ে যদি ছড়িয়ে যায়, গোটা শরীরটাই এক সময় বরবাদ হবে। তো বিশ্ব বসুন্ধরাকে যদি বাঁচাতে হয়, কিছু কিছু পচন ধরা অঙ্গের অপারেশন তো চালাতেই হবে। এতে কে রাজি হলো আর কে বেজার হলো তা দেখার কি প্রয়োজন আছে? ডাক্তারের হাতেও ছুরি থাকে, ডাকাতের হাতেও ছুরি থাকে। দেখতে দুটো ছুরি হয়তো একই মনে হতে পারে, কিন্তু সুস্থ আকল যার আছে, সে কোনোদিন দুই ছুরিকে এক ছুরি বলবে না, বরং বলবে ডাক্তারের ছুরি রহমতের ছুরি, ডাকাতের ছুরি গজবের ছুরি। তরবারি আবু জাহালের হাতেও থাকে, তরবারি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও থাকে। দেখতে শুনতে উভয়টাই তরবারি, উভয়টাই ধারালো। কিন্তু কোন নবী প্রেমিক এমন আছে, কোন ঈমানদার এমন আছে যে দাবি করতে পারবে আবু জাহালের তরবারিও যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিও তা? বরং ঈমানের কথা তো এটাই হবে। আরে আবু জাহালের তরবারি সন্ত্রাসের তরবারি, টেররিজমের তরবারি, উগ্রবাদের তরবারি, জঙ্গিবাদের তরবারি, আল্লাহর রাসূলের তরবারি, জিহাদের তরবারি, রহমতের তরবারি, সকল ভণ্ডামি খোলা দেওয়ার তরবারি। সব ক্ষেত্রে মাঝামাঝি থাকার নামই মধ্যপন্থা না। এই যুগে আর এক ভার্সন আবিষ্কার হয়েছে, সব জায়গায় মাঝামাঝি আর মধ্যপন্থা গ্রহণ করারে বেছে নিয়েছে। এখন হক আর বাতিলের মধ্যেও মাঝামাঝি থাকতে চায়, রহমান আর শয়তানের ক্ষেত্রেও মাঝামাঝি থাকতে চায়, দুনিয়ার আখিরাতের ক্ষেত্রেও মাঝামাঝি থাকতে চায়। কোনো কিছুই ছাড়তে তারা রাজি না, সব নিয়ে চলতে চায়। আজান দিলে জুমার দিনে মসজিদেও চলে আসে, বাকি সারা সপ্তাহ আসুক বা না আসুক। অনেকে এমনই থাকে, সপ্তাহের 6 দিনই তাদের পিরিয়ড চলে, শুধু শুক্রবার আসলে পিরিয়ড ভাঙে। কষ্ট পাচ্ছেন নাকি কেউ কেউ? তো এখন সপ্তাহে 6 দিন আজানে, সারা দেখ বা না দেখ, অন্তত জুমার আজানটা শুনলে মসজিদে আসে। আবার গির্জা থেকে, মন্দির থেকে ঘন্টা ধ্বনি বাজলে সবার আগে লেজ লাফায়া লাফায়া নাচতে নাচতে সেখানেও হাজির হয়ে থাকে। গর্বের সাথে বলে, আমি সবার সাথে আছি, উগ্রবাদী না, কোনো এক প্রান্তিক না,
সাম্প্রদায়িক না, আমরা হলাম মধ্যপন্থী, আমরা হলাম মাঝামাঝি। আপনাদের কি ধারণা আসলেই মাঝামাঝি না আসলে শয়তানের পক্ষের লোক? হক আর বাতিলের মধ্যে মাঝামাঝি তো হয় না। মুমিন যাবে মসজিদে আর হিন্দু যাবে মন্দিরে, খ্রিস্টান যাবে গির্জায়, ইহুদি যাবে প্যাগোডায়, আর মুনাফিক যারা তারা থাকবে উভয় জায়গায়। মুনাফিকদের কাজই তো এটা। কাদিয়ানীদের হালতটা দেখেন না। কাদিয়ানী বলেন, হিজবুত তাওহীদ বলেন, সকল বাতিলকে দেখবেন ওদের উপর আপনাদের অনেক মুসলমান, নামধারী মুসলমানও খুশি, আর কাফের মুশরিক তো সেই রকম মহা খুশি। আর আজকেও খোঁজ নিয়ে দেখেন কাদিয়ানীদের হেড অফিস কোথায়, দেখবেন এই তথাকথিত আহমদে মুসলিম জামাত যারা নিজেদের নাম দিয়েছে গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী, খোঁজ নিলে দেখবেন ওদের হেড অফিস আজও পর্যন্ত লন্ডনে। লন্ডনে কেমনে হেড অফিস হয়? যেই সময় এই লন্ডনীরা, ইংল্যান্ডের লোকেরা এসে দীর্ঘ 190 বছর পর্যন্ত আমাদের বাপদাদের উপর জুলুম করলো, নির্যাতন করলো, সেই সময় এদেরকে টাকা দিল, পয়সা দিল, সাহায্য করলো। বলবেন কেন হুজুর? এত এত হুজুরে মারলো, লক্ষ লক্ষ হুজুরকে ফাঁসিতে চড়িয়ে হত্যা করলো। আর কাদিয়ানীরাও দেখতে তো হুজুরের মতোই লাগে, মাথায় পাগড়ি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে লম্বা জামা আছে, তাহলে এরে কেন পালে, এরে কেন টাকা দেয়? জব আজকের জামানা দেখলেও খুঁজে পাবেন। কাউকে কেন ডান্ডা বেরি পরিয়ে রাখে, কারো হাতে কেন হ্যান্ডকাপ দিয়ে রাখে, কারো মাথায় কেন হেলমেট পরিয়ে রাখে, কারো কোমরে কেন গরুর রশি লাগিয়ে গরুর মতো করে টেনে টেনে কোর্ট প্রাঙ্গণে উঠাতে থাকে। এমনকি মাজলুম যদি আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহু আকবারের তাকবীর দেয়, তখনও পর্যন্ত বাদদান করে, খবরদার আল্লাহর নামের তাকবীর দিবা না, এতগুলো মিডিয়ার সামনে আল্লাহর নামের জয়গান গাওয়া যাবে না, তাকবীর দিতে হলে জেলখানায় গিয়ে দিবা, এখানে কোনো তাকবীর টাকবীর চলবে না। এভাবে মাজলুমকে নিয়ে ছিনেমিনে খেলা হয়, মাজলুমকে লাঞ্ছিত করা হয়। একই মানুষরা কাউকে ডিম বিরিয়ানি দিয়ে বরণ করে নেয়, অথচ দেখতে শুনতে উভয়ই হুজুর। যিনি তাকবীর দিচ্ছেন তিনিও হুজুর, আর যিনি আরেক জায়গায় গিয়ে প্রকাশ্যে সাফাই গাচ্ছেন তিনিও হুজুর। কিন্তু একজনের হুজুরগিরি তার রুটি রুজি যোগায়, আরেকজনের হুজুরানা হালত তার জেলখানায় পৌঁছায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখেন না, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমের মতো পাক্কা মুমিন, যাদের পায়ের একটা ধুলার সমানও আমি সারা জিন্দগিতে বসে হতে পারবো। আরে আমি কি, গোটা বাংলাদেশের সব মুসলমানকে যদি এক পাল্লায় উঠান, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু একটা শ্বাস, খালি একটা শ্বাসকে এক পাল্লায় উঠান, গোটা বাংলাদেশের সব মুসলমানের পাল্লা হালকা হয়ে যাবে। সিদ্দিক আকবরের একটা শ্বাসের দাম বেশি হয়ে যাবে। কোথায় তারা, কোথায় আমরা? কিন্তু দেখেন নবীর যুগের কাফেররা এই এত বড় বড় পাক্কা ইমানদারদের উপর খুশি না, তবে কার উপর খুশি? রাসূলের যুগের মুনাফিক যারা ছিল তাদের উপর মহা খুশি। খালি খুশি না, তাদেরকে সাহায্য করত। শুধু সাহায্য না, অন্যদেরকে বলতো মুসলমান হলে এমনই হতে হয়, গুড মুসলিম, পারফেক্ট মুসলিম। আমেরিকাকে দেখেন না, একদিকে ডক্টর আফিয়া সিদ্দিকাকে 20 বছরের অধিক সময় ধরে জেলখানায় ফেলে রেখেছে। আল্লাহর বান্দাকে নির্যাতন করতে করতে একজন হাফেজে কোরআন প্লাস একজন বিজ্ঞানী জুলুম করতে করতে কিডনি তো দুটোকেই ড্যামেজ করে দিয়েছে, মুখে দাঁত একটা বাকি নাই, সবগুলো দাঁত খসে খসে পড়ে গেছে, বুড়ি হয়ে গেছে, একেবারে মুমূর্ষু প্রায় হয়ে আছে, এখনো পর্যন্ত ছাড়ছে না। আল্লাহর বান্দি এটাই জানে না তার বাচ্চাটা কোথায়, আদৌ বেঁচে আছে নাকি মেরে ফেলেছে, নিয়ে খ্রিস্টান বানিয়ে ছেড়েছে নাকি কবর দেশে পৌঁছে দিয়েছে। 20টা বছর পর্যন্ত ফ্যামিলির কেউ পর্যন্ত সাক্ষাৎ করতে পারে নাই। আর একজন বুড়ি নারীকে নিয়ে কি ভয়, কি পরিমাণ বর্বরতা, কি পরিমাণ নৃশংসতা, কি পরিমাণ হিংস্রতা। আরেকদিকে দেখেন মালালা ইউসুফজাইরা এদের জন্য কিভাবে দেশটারে খুলে দেয়, হাতের মধ্যে নোবেল প্রাইজ উঠিয়ে দেয়, অথচ এও মুসলমান নামধারী, আবার সেও মুসলমান। এক মুসলমানের উপর এত জুলুম, আর এক মুসলমানের উপর এত প্রীতি। পার্থক্যটা কোথায়? পার্থক্য এখানে, একদল ইসলাম এমন ভাবে পালন করে যাতে শয়তানও খুশি থাকে, আর একদল ইসলাম এমন ভাবে পালন করে যেটা শয়তানের কলিজায় ডাইরেক্ট আঘাত করে। সেই হক আবার কেমন হক, যে হক বাতিলের কলিজায় আঘাত করতে জানে না। আল্লাহর কোরআন সাক্ষী, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আল্লাহ বলেন আমি হককে ছুঁড়ে মারি বাতিলের উপর, ফায়াদমাগুহু, হক বাতিলকে নিঃশেষ করে দেয়, চূর্ণ বিচূর্ণ করে দেয়, ফাইদা হুয়া যাহিক, হকের আঘাতে বাতিল লেজ গুটিয়ে পালায়। হক যদি একবার জেগে যায়, পৃথিবীর বাতিলের কোনো শক্তি নাই হকের সামনে টিকে থাকবে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি ছিল কিনা? মূর্তিগুলোর মধ্যে সবগুলোর পূজা হতো এমন না। ইতিহাস পড়লে দেখবেন এর মধ্যে অনেকগুলো ছিল ভাস্কর্য, আপনাদের বাংলাদেশের ভাস্কর্যের মতো, মানে পূজা কেউ করতো না। যেমন সেখানে কবুতরের একটা মূর্তি ছিল, ইতিহাস ঘাটলে পাবেন। সেই কবুতরের মূর্তির পূজা আবু জাহালও করতো না, আবু লাহাবও করতো না, কেউই করতো না। তাহলে বানিয়ে রেখেছিল কেন? সৌন্দর্যের জন্য। আজকাল যেমন মুসলমানদের বাসায় গেলেও পুতুল নজরে পড়ে, কি থাকে না? মুসলমানের বাসায় গেলেও সৌন্দর্যের নামে বিভিন্ন প্রাণীর চিত্র নজরে পড়ে। আর তার চাইতে বড় দুঃখের কথা, মুসলমান নিজের মরার বাপের ছবিগুলোরই টানিয়ে রেখে যাতে কেমনে করে সকলে মিলে জাহান্নামে যাওয়া যায় এই ফিকিরার তদবির করতে থাকে। যেই ঘরের মধ্যে ছবি টানানো থাকে, রহমতের ফেরেশতা ঢোকে না সেই ঘরে। এটা ভাইবেন না কোন ফেরেশতাই ঢোকে না, ঢোকে রহমতের ফেরেশতা ঢোকে না, গজবেরটা তো ঠিকই ঢোকে। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এসে এক হিন্দু বলছে, হুজুর আপনারা না হাদিস শুনিয়েছেন, যেই ঘরে কুত্তা থাকে অথবা ছবি থাকে সেই ঘরে ফেরেশতা যায় না। তা আমি আমার লগে সবসময় একটা কুত্তা রাখি, এই দেখেন কুত্তা নিয়ে আসছি। কিসের জন্য জানেন? লগে যখন কুত্তা আছে ফেরেশতা তো আমার ধারে কাছে আসতে পারবে না, তো আজরাইলের কাছে যদি ফরমানো চলে আসে, এসে আশপাশে ঘুরপাক খেতে থাকবে, কিন্তু গ্রিন সিগন্যাল যেহেতু পাবে না, রেড সিগন্যালে আটকে থাকবে, সুতরাং আজরাইল আসতেও পারবে না, আমারে মারতেও পারবে না। কুত্তা যতদিন আছে আমি থাকবো ততদিন বেঁচে। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বুঝলেন যে বলদটারে যুক্তিতর্ক দিয়ে, অনেক দলিল আদিল্লা দিয়ে বোঝানোর চাইতে এমন একটা কথা দিয়ে বোঝানো যাবে যেটা মানতে ও নিজেও বাধ্য থাকবে। তিনি বললেন, আচ্ছা তুমি শোনো, তোমাদের এলাকায় কুত্তা মরে কিনা? বলল, কুত্তা তো মরে। কে মারে? ফেরেশতাই তো মারে, ফেরেশতাই তো জান কবজ করে। বলল, হ্যাঁ ফেরেশতাই জান কবজ করে। বলল, চিন্তার কোনো কারণ নাই, মানুষের জান যেই ফেরেশতা কবজ করে, তোমার ওই ফেরেশতা কষ্ট করে এসে কবজ করা লাগবে না। কুত্তার জান যেই ফেরেশতায় কবজ করে সে এসে তোমার জান কবজ করে নিয়ে যাবে। তো অনেক সময় মানুষের বুদ্ধি বেশি থাকে, হারামকে হালাল বানানোর জন্য, কিভাবে শরীয়তকে ফাঁকি দেওয়া যায় এগুলোর জন্য তদবির করতে থাকে। 3 তালাক দিয়ে ফেললে হিল্লা বিয়া নামে কি এক ভার্সন বাঙালি আবিষ্কার করে নিয়েছে। চেনেন না আপনারা হিল্লা বিয়া? কোনটাকে বিয়া করে? আবার বিয়া করতে গিয়ে টেম্পারলেস মুরব্বী খোঁজে অথবা নাবালেগ বাচ্চা খোঁজে, যে এখন তোরে কত টাকা লাগবে, শোন তোর 10,000 20,000 50,000 যা লাগে দিব, তুই 1 রাত 2 রাত 3 রাত থাকবি, খবরদার ঝামেলা করবি না, ডিস্টার্ব করবি না, ভালোই ভালোই থাকবি, টাইম শেষ হয়ে গেলে আবার সুন্দর মতো তালাক দিয়ে দিবি, ইদ্দত শেষ হলে আমি পুনরায় বিয়ে করে নেব। আল্লাহরে ফাঁকি দেওয়ার কৌশল। অথচ আল্লাহ রাসূল জানিয়েছেন, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল লাহু, যে হিল্লা বিয়া করে, যার জন্য করে, উভয়ের উপর আল্লাহর লানত বর্ষিত হতে থাকে। আজকাল সুদকে কিভাবে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, আবার একদিকে ইসলামের খাদেম সাজে, আমরা ইসলামের এটা করেছি সেটা করেছি, এমন খেদমত করেছি যেটা আগে কেউ কোনোদিন করতে পারি নাই, এত মসজিদ বানিয়েছি, এত মাদ্রাসা বানিয়েছি, এত হুজুররা স্বাবলম্বী করেছি, এই করেছি সেই করেছি। আর একদিকে সুদকে মানুষের রন্ধে রন্ধে মিশিয়ে দিয়েছি, পুরো রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি দাঁড়িয়ে আছে সুদের উপর। অথচ সুদের 70 গুনার সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা সমাজ। আরে একজন লোক যদি পাপ করে, সমাজ তাকে লাথি মেরে সমাজ থেকে বিদায় করে দিবে, ওরে সমাজেই কেউ থাকতে দিবে না। কিন্তু যেই সমাজের অধিকাংশ লোক এর চাইতেও নিকৃষ্ট পাপের সঙ্গে জড়িয়ে থাকে, সেই সমাজের উপর আল্লাহর রহমত কিভাবে আসতে পারে আমাকে বল। আফসোসের শেষ নেই, হুজুর ব্যবসা ভালো না, টাকা পয়সার হালত ভালো না, খালি অভাব আর অভাব, বিপদ আর বিপদ। আরে বিপদ থেকে বাঁচাবেন কিভাবে? আগেই তো বলেছি, আল্লাহকে নারাজ করে কেউ কখনোই ভালো থাকতে পারে না। এই সুদগুলোকে এত ব্যাপক কেন করা হলো? যদি এটাই মানেন, আরে মালের মালিক আল্লাহ, বরকতের মালিক আল্লাহ, বিজয়ের মালিক আল্লাহ, সফলতার মালিক আল্লাহ, তাহলে সুদ নিয়ে খুশি করছেন কাকে? সুদ নিলে খুশি হবে শয়তান। শয়তানের হাতে কোনো সুখ নাই, শয়তানের হাতে কোনো বরকত নাই, রহমত নাই, নুসরত নাই। তো শয়তানকে খুশি করে দুনিয়ায় ভালো থাকা কিভাবে সম্ভব? এগুলোই হলো শয়তানি টেকনিক। এই যে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ক্ষমতায় আসার আগে একদিন এক বয়ানে একটা হাদিস শুনিয়েছিল, আরবি তো আর পারে না, ইংলিশে শুনিয়েছিল। কি হাদিস সকলে জানেন আপনারা? তোমাদের কেউ অন্যায় দেখলে যাতে হাত দিয়ে প্রতিরোধ করে, না পারলে যাতে মুখ দিয়ে প্রতিবাদ করে,
না পারলে যাতে অন্তর দিয়ে পরিকল্পনা করে। এটাই ইমানের সবচাইতে দুর্বলতম স্তর। বাহ, মুসলমান কি খুশি! বাংলাদেশেও মনে হয় কয়েক লক্ষ মুসলমান এই খুশিতে বিভিন্ন স্ট্যাটাস লিখে বিভিন্ন সাধুবাদ জানিয়ে বরণ করে নিয়েছে যে আগে ডোনাল্ড ট্রাম্প বা টেম্পো এটি ভালো ছিল না, ওই কাইল্লা বারাক ওবামা এরাও ভালো ছিল না, কিন্তু এইবারের বাদশাহ সেই রকম বাদশাহ। আর হাদিস বলে রাসূলের প্রতি মায়া মহাব্বত না থাকলে কে মুখ দিয়ে হাদিস বলে? কিন্তু সময় এখন দেখিয়ে দিয়েছে, যখন রাশিয়া হামলা করলো ইউক্রেনে, ইউক্রেন মাজলুম, ইউক্রেন মাজলুম এই কথা চিল্লায়া চিল্লায়া ইউক্রেনের পাশে দাঁড়ালো, যুদ্ধের বিভিন্ন আসবাবপত্র দিল, সাহায্য করলো। আবার যখন ইসরায়েল মারলো ফিলিস্তিনিরে, তখন ফিলিস্তিনিরা মাজলুম এই কথা বলে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালো না, উল্টো রণতরী পাঠিয়ে দিল সেই জালেম ইসরায়েলকে সাহায্য করার জন্য। বাংলায় মাঝে মধ্যে দেখেন না হুজুরদেরকে গালি দেয় ধর্ম ব্যবসায়ী বলে, কিন্তু বাস্তবে ওদের চাইতে বড় ধর্ম ব্যবসায়ী কে আছে পারলে বলেন আমাকে। না হলে আমার এটাই বোঝায় সিয়াসিত্তা পড়ার সঙ্গে আউল বাউল গান গাওয়ার কি সম্পর্ক আছে? কে সিয়াসিত্তা পড়েছে আর পড়ে নাই, গোটা জাতির সামনে দাঁড়িয়ে বড় গলায় কেন বলতে হবে আমি সিয়াসিত্তা পড়েছি? আবার সিয়াসিত্তার মধ্যে মিশকাতের নামও বইলা দেয়, বুখারী মুসলিম বলতে বলতে মিশকাত, মিশকাত আবার কবে সিয়াসিত্তার কিতাবের অন্তর্ভুক্ত হলো? এটা কোনো আলেমও কোনোদিন জানে না, কিন্তু তারা জেনে ফেলেছে। ভালো কথা, এত এত কিতাব পড়ে কি হয়েছে? দিন শেষে বাউলিত হয়েছে, দিন শেষে গানিত গেয়েছে, দিন শেষে শয়তানের বাসিত হয়েছে, দিন শেষে মুমিনের ঈমানকে ফিতনায় তো ফেলেছে। তাহলে সিয়াসিত্তার নাম বেচা ধর্ম ব্যবসা না তো ধর্ম ব্যবসা কি? নির্বাচন আসছে, মসজিদে মুসল্লি বাড়বে, শুক্রবার দিন এসে কাঁধ ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সবার সামনে গিয়ে বসবে, বলবো হুজুর বয়ান শুধু আপনি একা কেন দিবেন, আমাকেও 5টা মিনিট কথা বলার সুযোগ দেন না, আমি উন্নয়ন করে দেব আপনাদের, খুশি করে দেব আপনাদেরকে, কিন্তু একটু ভোট চাওয়ার ব্যবস্থাটা করে দেন না। তাহলে দেখবেন সারা বছর যেগুলোর, সারা বছর কি 5 বছরে মসজিদের বারান্দাও দেখা যায় নাই, এখন তাদেরকে প্রথম কাতারে দেখা যাবে। আবার কোন রকম নির্বাচনটা শেষ হলেই নামাজ তো শেষ, শাহজালাল শাহপরান মাজারে দৌড়াদৌড়ি শেষ, এই যে নির্বাচনটা আসছে দেখেন কি পরিমাণ শাহজালাল আর শাহপরানে বিভিন্ন নাস্তিক বেঈমানের পর্যন্ত দৌড়াদৌড়ি বাড়ে, সারা জীবন গালি দেয় ইসলামকে, কিন্তু এই সময় মাজারে গিয়ে গিয়ে সাহায্য চায় আর মিডিয়ার সামনে বিবৃতি দেয়। আর বাস্তবতা হলো ক্যামেরা যদি না থাকতো, মিডিয়া যদি না থাকতো, ওরা না মসজিদে যেত আর না মাজারে যেত। মাজারে যায় না খাজা বাবারে খুশি করতে, মাজারে যায় না আল্লাহ এবং তার রাসূলকে খুশি করতে, না বেদাত না সুন্নত, বরঞ্চ মাজারে যায় শো অফ করতে। একইভাবে দেখেন না লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কোরআনের এত আয়াত থাকতে এই আয়াতের মধ্যে কি পাওয়ার আছে? সব বাতিল আয়াত মুখস্থ করে নিয়েছে। এখন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন দিয়ে দলিল দেয়, হুজুররা তোমরা ধর্মীয় রাজনীতির কথা কেন বলো, ইসলামী রাজনীতির কথা কেন বলো? আল্লাহর কোরআন তো সেকুলারিজমের কথা বলেছে, ধর্মনিরপেক্ষতাবাদের কথা বলেছে। কেমন ধর্মনিরপেক্ষতা? ওই পূজা আসলে ভালো শোনা যায়, ধর্ম যার যার, শোনেন নাই জীবনে? ধর্ম যার যার, হ্যাঁ এটা তো রমজানের ঈদ আসলে শোনা যায়, তাই না? কোরবানের ঈদ আসলে, যে কোরবানের ঈদ যদিও আমাদের, কিন্তু গরুর গোশত সকলের। গরুর গোশত কোরবানি করা, গরু দিয়ে কাবাব বানায় খাওয়া, গরুর কলিজা আহার করা, এটা সকলের। এইরকম পোস্টারকে বানিয়ে চঙ্গে দেখা যায় নাকি? নির্দিষ্ট ধর্মের তাদের ইবাদতের টাইম আসলে এটা বলে ধর্ম যার যার, উৎসব সবার। যুক্তি কি দেয় জানেন? এভাবে বললে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হবে, মুসলমান আর কাফেরে মারামারি হবে না, হানাহানি হবে না, ঝগড়া বিবাদ হবে না। কিন্তু আপনি আমার জবাব দেন, বাক্যটা এভাবে না বলে যদি এভাবে বলতো লাভ আরো বেশি হতো কিনা? কিভাবে? ধর্ম যার যার, উৎসব তার তার, রাষ্ট্র হলো সবার। ধর্ম যার যার, উৎসব তার তার। কারণ উৎসব ধর্ম থেকে আলাদা কিছু না, ধর্মই উৎসব শিক্ষা দিয়েছে। রমজানের ঈদ কি আমরা আবিষ্কার করেছি না আল্লাহ দিয়েছে? কোরবানের ঈদ কি আমরা বানিয়েছি না আল্লাহ দিয়েছেন? হ্যাঁ আমরা বানিয়েছি, কিছু ঈদ আছে বাংলাদেশে, নাই মনে হয়? দরবারে জাহাঙ্গীরিয়া সার্চ করেন, দেখেন আরো 2-4টা ঈদ টিদ পাওয়া যায় কিনা। 12 রবিউল আউয়াল আসলে আমাদের তাহিরিরা একটা ঈদ পালন করে কিনা? আবার কোন কোন এলাকায় 27 রজব আসলেও আরেকটা ঈদ, ঈদে মেরাজুন নবী পালন করে কিনা?
আবার 12 রবিউল আউয়ালের ঈদের নাম হয়েছে সাইয়্যিদুল আয়াত শরীফ, কোন কোন এলাকায় লেখে সাইয়্যিদু আয়াত শরীফ, মানে সকল ঈদের সেরা ঈদ। তো এই যে এত বড় ফজিলত দিয়ে দেওয়া হলো, অথচ আল্লাহ তাআলাকে এটা কি দিয়েছিলেন? রাসূলকে এটা বুঝতেন না যে এটা সকল ঈদের সেরা ঈদ, এই ঈদে র্যালি করতে হয়, এই ঈদে মিছিল করতে হয়, এই ঈদে জিলাপির দোকান খালি করতে হয়, এই ঈদে সিন্নি খায়া সিন্নির 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতে হয়। রাসূল বুঝলেন না, সাহাবীরা বুঝলেন না, তাবেঈরা বুঝলেন না, তাবেঈরা বুঝলেন না। রাসূলের এই দিনে আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন, ফাতিমা, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, রাসূলের কোন সাহাবী আলাদা করে ওদের মতো করে এই পন্থায় খুশি যাপন করলেন না। আরে যদি তারা জীবিত থাকতো, এই বেদাতীরা তাদেরকেও নবীর দুশমন বলতে, ওয়াহাবি বলতে দ্বিধা করতো না। মানুষ অনেক সময় কারে দিয়ে যে কারে মাপে বোঝা মুশকিল। আমাদের নিজেদের জীবনের ঘটনা, এক মুরব্বী চিল্লা লাগিয়েছে, চিল্লা লাগানোর পর মাশাআল্লাহ তার আমলে ভালো জজবা পয়দা হয়েছে। মসজিদের পরিবেশের বরকতি তো আলাদা, গুনাহের পরিবেশে গেলে অন্তরে গান দেখে চিন্তা আসে। কেউ যদি এমন বন্ধু বান্ধবের সঙ্গেও চলে যারা পর্নোগ্রাফি দেখে, খারাপ গান দেখে, সিনেমা দেখে, কিছু কিছু আসর তার উপরও পড়তে থাকে, তার কাছে গুণাগুলো ধীরে ধীরে নর্মাল হয়ে আসতে থাকে। তো ভালোরও প্রভাব থাকে, মন্দেরও প্রভাব থাকে। যেমন ধরেন, আপনারা এই সুন্নতটা জানেন কিনা যে বাচ্চা জন্ম হওয়ার পর তাহনিক করা সুন্নত? কি বানিয়াচঙ্গের মুসলমান জানেননি আপনারা? তাহনিক শব্দ না বুঝলে আমি বাংলায় বোঝাই দিই। বাচ্চা জন্ম হওয়ার পর কোনো বুজুর্গের মুখের লালা দিয়া বাচ্চার খাবার শুরু করা, এটাই সুন্নাত। আল্লাহ রসুলের জামানায় কোনো বাচ্চা সাহাবীদের হলে রসুলের কাছে নিয়ে আসতেন। আল্লাহ রসুল তাদের জন্য প্রথমে দোয়া করে দিতেন। কি দোয়া? আরবিটাও শিখে রাখতে পারেন, আরবি না পারলে বাংলায় নিজের এই দোয়াটা করবেন। আল্লাহ রসুল বলতেন, বারাকাল্লাহু লাকা ফিল মাওহিবি লাকা ওয়া শাকারতাল ওয়াহিবা ওয়া বালাগা আশুদ্দাহু ওয়া রুজিকতা বিররাহু। আল্লাহ তোমার সন্তানের মধ্যে বরকত দান করুন, যিনি দিয়েছেন সেই মহান দাতা রব্বুল আলামিনের শুকরিয়া তুমি আদায় করো। এই বাচ্চাটা প্রাপ্তবয়স্ক হোক, পূর্ণ হায়াত পাক, নেক হায়াত পাক, আর তুমি তার নেককারীর দ্বারা উপকৃত হও, তাকে নেককার সন্তান হিসাবে পাও। তা আরবিটা পারেন বা না পারেন, বাংলায় এই বরকতের দোয়া কোনো বাচ্চা দেখলে বাচ্চার জন্য করবেন। আর বরকতের দোয়া না করে খালি যদি এমনি প্রশংসা করেন, আরে কিউটের ডিব্বা, সেই রকম সুন্দর নাইস বাচ্চা, অসাম দেখতে, খালি দেখলেই মনে চায়, এই রকম যদি খালি প্রশংসা করেন, লগে কোনো দোয়া না করেন, বরকতের কথা না বলেন, বিশ্বাস করেন আপনার এই একটা মন্তব্যই বাচ্চাটাকে বরবাদ করার জন্য যথেষ্ট। এ কারণে যার যে জিনিস ভালো লাগে সঙ্গে সঙ্গে সেটার প্রশংসা করলে সঙ্গে সঙ্গে একটা দোয়া বাক্য অ্যাড করে দিবেন। হতে পারে বারাকাল্লাহ, আল্লাহ বরকত দিক, হতে পারে মাশাআল্লাহ, অথবা হতে পারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমনকি আপনারা নিয়ে, আপনার বাচ্চারা নিয়ে যদি কেউ মন্তব্য করে দেখছেন, কিন্তু সে মাশাআল্লাহ বলে না, বারাকাল্লাহ বলে না, অনুরোধ করলেও সে কানে নেয় না, অন্তত আপনি নিজেকে বাঁচানোর জন্য, নিজের বাচ্চারে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া কোনো কিছু করার কোনো শক্তি নাই, কোনো কিছু করার কোনো ক্ষমতা নাই, এতেও আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। তো রাসূল প্রথমে দোয়া করতেন, তারপর কোনো একটা খেজুর বা মিষ্টি কোনো জিনিস নিয়ে সেটাকে ভালো মতো চাবাতেন। একেবারে যখন মিক্সড হয়ে যেত তখন মুখ থেকে লালা নিয়ে বাচ্চার মুখের মধ্যে দিয়ে দিতেন। এতে কি হয়, ছোট একটা বাচ্চা শাল দুধেরও আগে, সব কিছুর আগে প্রথমে একজন বুজুর্গ ব্যক্তির লালার দ্বারা তার খাবার সূচনা হয়। সেই বুজুর্গ ব্যক্তির বরকত বাচ্চার অস্তিত্বের সঙ্গে মিশে যায়। আর রাসূলের মতো বুজুর্গ তো আর পাওয়া সম্ভব না, খুলাফায়ে রাশিদিন সাহাবীদের মতো বুজুর্গ তো পাওয়া সম্ভব না। কিন্তু আল্লাহওয়ালা থেকে কোনো যুগই কখনো খালি হবে না। সুতরাং চেষ্টা করা তো দরকার, একেবারে প্রথমেই না পারলেও অন্তত বুজুর্গদের থেকে তাহনিক করিয়ে নেওয়া, ইনশাআল্লাহ এর বরকত বাচ্চা পাবে। একইভাবে আপনারা যখন পানি পড়া নেন না, পানি পড়া মানে কি, পানির বোতল দিয়ে বলেন হুজুর একটা দোয়া পড়েন, কোরআনের আয়াত বা হাদিস পড়ে একটা দোয়া পড়ে ফু দিয়ে দেন। অনেক সময় ফুটা অনেকে দেয় কিভাবে জানেন, ফু মানে ফু, খালি বাতাসটা বের করে দেয়। কিন্তু নিয়ম হলো যদি খালি বাতাস বের করে, এই যে এইরকম বাতাস হাওয়া, তাহলে এতে উপকার অনেক কম হয়। মূল নিয়ম হলো ফুটা দিতে হয় এমন ভাবে যাতে তার সঙ্গে সামান্য সামান্য একটু থুথুর ছিটে থাকে।
এক গাদা আবার থুতু না যায় মুখের মধ্যে জমায় একবারে ঢাইলা দিই, এটা না। আরবিতে 3টা শব্দ আছে, নাফখুন, নাফসুন, তাফলুন। তাফলুন মানে হইল ডাইরেক্ট থুতু ফালা, নাফখুন মানে হইল শুধু ফু মারা, আর মাঝখানে হলো নাফসুন, এর মানে হলো এমন ভাবে ফু দেওয়া যাতে তার সঙ্গে সামান্য একটু থুতু থাকে, এক গাদা না, সামান্য থুতের মিশ্রণ থাকে, এতে করে তার বরকতটা এই পানির সঙ্গে মিশে যায়। এ কারণে আল্লাহর কোরআন এই আয়াত আপনারা সকলেই পারার কথা, অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আল্লাহ তোমার কাছে ওই সমস্ত জাদুঘরদের ক্ষতি থেকে আশ্রয় চাই যারা গিরার মধ্যে ফু দেয়। কেমন ফু? নাফাসাত শব্দ বলেছেন, অর্থাৎ যেই ফুয়ের সঙ্গে সামান্য থুতু থাকে। তার মানে কি, খারাপের ক্ষেত্রেও জাদুঘর যখন জাদু করে, যেমন আল্লাহ রাসূলকে 11টা গিরা মেরে বান মেরে জাদু করেছিল, এবং আল্লাহ রাসূলের এই জাদু কাটানোর জন্য আল্লাহ সূরা ফালাকের 5 আয়াত প্লাস সূরা নাসের 6 আয়াত, এই মোট 11টা আয়াত দিয়েছিলেন। 11টা আয়াত পরে আল্লাহ রাসূল 11টা জাদুর বান কাটিয়েছিলেন। তো জাদুঘররা যখন জাদু করে কখনো খালি বাতাস মারে না, বরং আল্লাহর কোরআনের শব্দই বোঝাচ্ছে নাফাসা, তারা বাতাসের সঙ্গে সামান্য থুতুও মিশ্রিত করে থাকে। হ্যাঁ বলবেন ইসলাম এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসের দিকে খেয়াল রাখে? আরে ভাই, ইসলাম যে কতটা সূক্ষ্মদর্শী যদি লোকে বুঝতো, কোনোদিন মানব রচিত আদর্শের পেছনে জীবনেও পড়তো না। জুম্মার দিন জুম্মার নামাজ পড়েন কিনা আপনারা? কোথায় পড়েন? পাঞ্জেগানা মসজিদে না জামে মসজিদ? আজকাল তো আবার সব মসজিদে জামে মসজিদ হয়ে গেছে। যেই মসজিদে মুসল্লি নেই 10টা, ওই মসজিদে হয়ে গেছে জামে মসজিদ। যদিও ইসলামের বিধান ছিল ওয়াক্তিয়া নামাজ, ফরজ নামাজ পড়বেন জামাতের সাথে। জামাত যখন হবে, কিছু মুসলমান একত্রিত হবে, আপোষে দেখা সাক্ষাৎ হবে, মিল মহাব্বত হবে, কাতার সোজা করে দাঁড়াবে, তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হবে। যখন জুম্মার দিন আসবে, যেই কয়জন মিলে জামাত করে শুধু ওই কয়জন মিলে জুম্মা আদায় করবে তা না, বড়সড় একটা মসজিদে যাবে, একটা প্রাণকেন্দ্র মসজিদে যাবে, সেখানে গিয়ে আরো কয়েক এলাকার মুসলমান একসাথে মিলে নামাজ আদায় করবে, সালাম কালাম মুসাফাহা মুআনাকা হবে, মিল মহাব্বত বাড়বে। যখন ঈদ আসবে তখন প্রত্যেক জামে মসজিদেও না, আবার বরঞ্চ খোলা মাঠে বিশাল পরিমাণ লোক নিয়ে, কয়েক পাড়া মহল্লা এলাকার লোক নিয়ে একসঙ্গে নামাজ আদায় করবে, যাতে করে তাদের মধ্যে মিল মহাব্বত এবং ঐক্য আর ভ্রাতৃত্ব মজবুত হতে থাকে। কারণ মুসলমানদের ঐক্য যত বাড়বে, ইসলামের বিজয় তত সহজ হবে। এখন দেখেন না, মুসলমান আন্দোলনও করতে পারে না একসাথে মিলে। এক ফিলিস্তিনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হলো, এটা কোনো দলীয় ইস্যু ছিল না, কিন্তু এই ক্ষেত্রেও সকল মুসলমান, সকল ইসলামপন্থীরা সব ব্যানার ভুলে একসঙ্গে ময়দানে নেমে আসতে পারলো না। অথচ একসঙ্গে নামলে সংখ্যা অনেক বেশি দেখাতো। সংখ্যা যত বেশি হতো, আন্তর্জাতিক জার্নালেও এটা প্রকাশ হতো, এবং আন্তর্জাতিক মিডিয়ার মধ্যে এটা একটা আসর সৃষ্টি করত। কারণ 1 লক্ষ লোকের আন্দোলন আর 1 কোটি লোকের আন্দোলন কখনো সমান হয় না। যেহেতু এগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ার আন্দোলন, এগুলো তো সংখ্যার অনেক গুরুত্ব আছে। সংখ্যা যত বাড়ে, আসরও তত বেশি করে পড়ে। তো এখন সেই জুমার জামে মসজিদে আসার ক্ষেত্রেও একটা সুন্নত রাসূল বললেন, মান গাসসালা ওয়াগতাসালা, যে গোসল করে আসে বউরেও গোসল দিয়ে আসে। বলবেন হুজুর শুক্রবার আমরা তো গোসল করি, ঠিক আছে, সাপ্তাহিক ঈদের দিন সুন্নত গোসল আমরা করি, কিন্তু বউদেরকে গোসল করানোর সাথে জুমার ফজিলত লাভের কি সম্পর্ক আছে? এটাকে যারা আমরা বিয়ে করি নাই তাদের জন্য উস্কানি? কি হিসাবে এটার আলাদা করে ফজিলত বলা হলো? যদি এর ব্যাখ্যা পড়েন তাহলে দেখবেন, আল্লাহ রাসূলের জামানা তো জামে মসজিদ কম ছিল, অল্প কিছু মসজিদে জুমা নামাজ আদায় হতো। সাহাবীদেরকে অনেক দূর দূর থেকেও আসতে হতো, কারো আধা কিলো, কারো 1 কিলো হেঁটে আসতে হতো। মাঝখানে অনেক কাফের মুশরিকের ঘরও পড়তো। কাফের মুশরিকদের মেয়েরা পর্দা করবে না, আজকালকে ইউরোপ আমেরিকার মায়ের সামনে পর্দা করে না, এটাই স্বাভাবিক। তো যখন আসবে, রাস্তায় অনেক কাফের নারীদের দিকে তাদের চোখ পড়ে যেতে পারে। চোখ যদি পড়ে, অন্তরের মধ্যে ওয়াসওয়াসা পয়দা হতে পারে, কারণ দৃষ্টি হলো শয়তানের বিষাক্ত তীর। তো মসজিদে তো আসবে আখিরাত গড়ার জন্য, কিন্তু কুদৃষ্টিপাত করে আশঙ্কা আছে আখিরাতটাকে আরো বরবাদ করে ছাড়বে। এই কারণে আল্লাহ রাসূল বলে দিলেন যে বৃহস্পতিবার দিবাগত রাতে স্ত্রীর সঙ্গে মেলামেশা করবা, এমন কিছু করবা যার কারণে গোসল ফরজ হয় উভয়ের উপর।
মাথায় পানি ঢেলে গোসল করাতে হবে এমন না, তবে এমন কিছু করবা যার কারণে গোসল করা লাগে তোমার নিজেরও, গোসল করা লাগে তোমার বউয়েরও। তাতে কি হবে, যখন তুমি জুমার নামাজের উদ্দেশ্যে আসবে, রাস্তায় যত মেয়ে সামনে পড়ুক না কেন, তোমার জন্য নজর হেফাজত করা সহজ হবে। কারণ শরীরের চাহিদা যখন পূর্ণ থাকবে, তখন চাইলেই নিজের নফসকে কন্ট্রোল করা সহজ হবে। আর যদি ভেতরে ক্ষুধা বেশি থাকে, তখন নজর এদিক থেকে সেদিকে ছোটাছুটি করতে পারে। তো ইসলাম কিভাবে মানুষের প্রয়োজনের দিকে নজর রাখে। আরে আমার কাছে বড় অবাক লাগে যে ইসলাম কেমনে বাথরুম করবেন এটা পর্যন্ত শেখালো, কেমনে কাপড় পরিধান করবেন, কেমনে দাঁত পরিষ্কার করবেন, কেমনে ঘুমাবেন, কেমনে খাবেন, কেমনে স্ত্রীর সঙ্গে মেলামেশা করবেন, সব ভেঙে চুরে শেখালো। এই যুগের মুসলমান কিভাবে ভাবে সেই ইসলাম তাকে রাজনীতি শেখাবে না, অর্থনীতি শেখাবে না, বিচার ব্যবস্থা শেখাবে না, সভ্যতা শেখাবে না, সংস্কৃতি শেখাবে না, রাষ্ট্রনীতি শেখাবে না, পররাষ্ট্রনীতি শেখাবে না, সমরনীতি শেখাবে না। কেউ যদি মনে করে এমন কোন সেক্টর আছে যেখানে ইসলামের পূর্ণাঙ্গ শিক্ষা নাই, তাকে আর মুসলমানই বলা যায় না। ইসলাম পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ? যদি পূর্ণাঙ্গ হয়, আংশিক মেনে নিজেকে পূর্ণ মুসলিম দাবি করার সুযোগ কোথায়? শুধু মসজিদ বানালেই কামেল মুসলমান হয় না, শুধু মাদ্রাসায় পড়ালেই কামেল মুসলমান হয় না। কামেল মুসলমান হতে হলে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে ঢুকতে হয়। আর যেটা আমার সামর্থ্যে নাই, আল্লাহ সেটার জন্য আমাকে ধরবে না, কিন্তু যেটা সামর্থ্যে আছে ওটার জন্য ছাড়বেও না। আমি গরিব মানুষ, হজ করতে পারি নাই, আল্লাহ বলবে না কিরে হজ করলি না কেন? কারণ আমার সামর্থ্য নাই। কিন্তু যেই লাইনে সামর্থ্য আছে, ধরেন যার টাকা আছে, সেও যদি হজ না করে, আল্লাহ তাকে পাকড়াও করবেন কি না? আপনাদের বুঝলাম এই সামর্থ্য নাই যে আপনারা এখন ভিসা করে হিজরত করে ফিলিস্তিনের বুকে চলে যাবেন, এই পবিত্র জিহাদে শরীক হবেন, নিজেদের এই পবিত্র ভূমিকে আবারও মুক্ত করবেন, আবারও আল আকসাকে স্বাধীন করবেন। কিন্তু এই সামর্থ্য কার নাই ভাই? তাদের জন্য অর্থ ব্যয় করবেন, তাদের জন্য ডোনেশন পাঠাবেন, তাদের জন্য হাত তুলে তুলে আল্লাহর কাছে নিয়মিত রোনাজারি করবেন, উম্মার মধ্যে তাদের এই গুরুত্ব জাগিয়ে তুলবেন, তাদের জিহাদকে সমর্থন দিবেন। তাদেরটাই যে জিহাদ আর ইসরায়েলেরটা যে সন্ত্রাস, এই বাস্তবতা দুনিয়ার সামনে তুলে ধরবেন। যে যেটা স্বপ্ন দেখে সে সেটা করেও থাকে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী নাম শুনেছেন আপনারা? কে কে শুনেছেন? কি ঘুম চলে এসেছে না? আমি যেই পরিমাণ মাথা ব্যথা নিয়ে বয়ান দিচ্ছি, যদি এই মাথা ব্যথা ভাগ করে দিতে পারতাম, আমার ধারণা ৩-৪ জন মানুষ এখানে শুয়ে থাকতেন। তো এখন সুলতান সালাহুদ্দিন আইয়ুবী, লম্বা চড়া আলোচনা করব না, আর মানুষ ওঠাউঠি করলে আলোচনা করতে মনেও চায় না। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি, তার বাবার নাম ছিল নাজমুদ্দিন আইয়ুব। নাজমুদ্দিন আইয়ুব ছিলেন ইরাকের তিকরিতের আমির। লম্বা একটা সময় হয়ে গেছে, আল্লাহর বান্দা বিয়ে শাদী করছেন। ফ্যামিলির লোকরা তো পেরেশান, কি ব্যাপার, এত বড় একজন আমির, এরকম সুপুরুষ, বিয়ে শাদী করছে না। মেয়ে যেটাই দেখায় সব মেয়েকে এই কথা বলে রিজেক্ট করে দেয়, এই মেয়ে আমার যোগ্য না, আমার উপযুক্ত না, আমি তাকে বিয়ে করব না। একদিন তার ভাই আসাদুদ্দিন এসে বলে, কি ব্যাপার ভাই আমার, বিয়ে শাদী কি করবাই না? বললো বিয়ে তো করবো, যোগ্য পাত্রী তো পাচ্ছে না। বললো এটা কেমন কথা, আমি দায়িত্ব নিচ্ছি, তোমাকে যোগ্য পাত্রী এনে দেব। বললো কারে তুমি এনে দিবা? বললো বর্তমান দুনিয়ার মুসলমানদের সবচাইতে পাওয়ারফুল যে সাম্রাজ্য, সেই সেলজুক সাম্রাজ্যের বাদশাহ অথবা তাদের প্রাইম মিনিস্টার ওজির আজমের কন্যাকে আমি তোমার জন্য প্রস্তাব দিব, আর তোমার প্রস্তাব পাওয়ার পরে প্রত্যাখ্যান করবে এমন কোন ব্যাকুল বাপ এই দুনিয়ায় থাকার কথা না। এরকম সুপুরুষ, এরকম বড় আমিরকে কেউ হাতছাড়া করবে না। তুমি রাজি থাকলে বলো আমি আজই বিয়ের প্রস্তাব পাঠাই সেলজুক বাদশার কন্যার কাছে, অথবা সেলজুক ওজির আজমের কন্যার কাছে। এবার নাজমুদ্দিন আইয়ুব বলে, তাদের কাছে পাঠায় কি হবে, ওরা তো কেউই আমার যোগ্য না। এবার তো ভাই অবাকারে বলেটাকে, মুসলমানদের বাদশার মেয়েও যোগ্য না, ওজির আজমের মেয়েও যোগ্য না, যোগ্যটাকে? বলো তুমি চাচ্ছ কি, কেমন মেয়ে চাচ্ছ তাহলে বলো। এবার জবাব দিল, ভাই আমার, আমি এমন একজন জীবন সঙ্গিনী চাচ্ছি যে আমাকে হাত ধরে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবে, যে আমার আখিরাতের সফরের সঙ্গী হবে। আল্লাহ তাআলা যার ঘরে আমাকে এমন একটা পুত্র সন্তান দান করবেন যে বড় হয়ে দক্ষ ঘোড়সওয়ার হবে, সেই ঘোড়ার পিঠে চড়ে সে মুসলমানদের হারানো কিবলা, মুসলমানদের প্রথম কিবলা আল আকসাকে স্বাধীন করে আনবে। এই কথা শুনে আসাদুদ্দিন বলল, এটা কি সম্ভব? এমন পাত্রীকে চাইলেই পাওয়া যায়?
নাজমুদ্দিন আইয়ুব বলল, আল্লাহর কাছে দোয়া তো করে যাচ্ছি, চেষ্টাও চালিয়ে যাচ্ছি, আশা রাখি আমার আল্লাহ আমাকে মাহরুম করবেন না, আমাকে বঞ্চিত করবেন না। দিল থেকে কেউ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তারে ফিরান না। এখন দিন তো চলে যায়, বিয়ে আর করা হয় না, এমন পাত্রীও খুঁজে পায় না যার স্বপ্নের সঙ্গে তার এই স্বপ্ন মিলে যাবে। একদিন বসে আছেন শায়েখের মজলিসে। ওই যুগের রাজা বাদশারা তো আর এই যুগের রাজা বাদশাদের মতো না, শায়েখ মাশায়েখ ওলি আউলিয়ার আলেম ওলামারে ধরে ধরে পিটাবে, বরঞ্চ সর্বযুগের রাজা বাদশারা আলেম ওলামাদের কদমের ধুলো নিতে পারলে, তাদের দোয়া পেলে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করত। তারা জানতো আল্লাহর ওলির সঙ্গে দুশ্মনী করে জগতে কেউ কখনো টিকতে পারে না। তো এখন শায়েখের মজলিসে বসে শায়েখের নসিহত শুনছে। এমন সময় একটা মেয়ে এসে মসজিদের আড়াল থেকে শায়েখকে ডাক দিল, শায়েখ জরুরি কথা আছে, আমাকে একটু সময় দেন। শায়েখ বলল, নাজমুদ্দিন আইয়ুব তুমি একটু বসো, আমি শুনে আসি কি বলে। তিনি মসজিদের এক প্রান্তে গিয়ে পর্দা রক্ষা করে দূর থেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার সমস্যাটা কি? এই পর্যন্ত এতজন পাত্রকে পাঠালাম তোমার বাড়িতে, সর্বশেষ যারে পাঠালাম এত যোগ্য একটা ছেলে, কিন্তু তুমি সবাইরই রিজেক্ট করে দিলা, তুমি চাওটা আসলে কি? নাজমুদ্দিন আইয়ুব এখানে বসে বসে কান পেতে শুনছেন, কিরে কি বলে এগুলা। মেয়ে জবাব দিল, শায়েখ আপনি যাকে পাঠিয়েছেন সে মান মর্যাদায়, অর্থে বিত্তে আমার চাইতে অনেক এগিয়ে, কথা আমি স্বীকার করি, কিন্তু সে তো আমার যোগ্য না, তাই বাধ্য হয়ে আমি তাকে রিজেক্ট করে দিয়েছি। এবার শায়েখ রাগ করে বলেন, কে তোমার যোগ্য? কেমন পাত্র তুমি চাও? বললো, শায়েখ আমি তো এমন কাউকে চাই, আমি অর্থবিত্ত চাই না, মান মর্যাদা সামাজিক স্ট্যাটাস চাই না, আমি চাই এমন একজন জীবন সঙ্গী যে আমাকে হাত ধরে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে, যে আমার আখিরাতের সফরে সঙ্গী হবে। আল্লাহ তাআলা তার বরকতে, তার ঔরসে আমার গর্ভে এমন একটা সন্তান দিবেন যে বড় হয়ে দক্ষ ঘোড়সওয়ার হবে, ঘোড়ার পিঠে চড়ে ক্রুসেডার আর ইহুদিদের বিরুদ্ধে লড়াই করে মুসলমানদের হারানো কিবলা আল আকসাকে স্বাধীন করে আনবে। এই কথা শুনে নাজমুদ্দিন আইয়ুব লাফিয়ে উঠে বলল, শায়েখ জরুরি আমার কথা আছে, একটু তাড়াতাড়ি আসেন। শায়েখ তো অবাক, কথার মধ্যে কথা বলতে হবে, এমন কি আর্জেন্ট তার দেখা দিল। কিন্তু যতই হোক আমির সে, বাদশা সে, তার ডাক তো উপেক্ষা করা যায় না। শায়েখ আসলে, আচ্ছা কি বলবো বলো। বলল, শায়েখ আমি তো এমন একজনের খোঁজেই এতকাল ধরে অপেক্ষায় আছি, আর দেরি না করে আপনি আমার পক্ষ থেকে তাকে বিয়ের প্রস্তাব দেন। শায়েখ বললেন, তুমি ব্যাকুল, বুঝতে পারছো কি বলছো? আরে এ হলো এই এলাকার সবচাইতে দরিদ্র, সবচাইতে ফকির ঘরের মেয়ে, আরে কোনোভাবেই তো তোমার সঙ্গে যায় না। তুমি একজন বাদশাহ, তোমার লোকেরাও তো মেনে নেবে না, দুনিয়ার মানুষ নাক ছিটকাবে, তোমাকে নিয়ে সমালোচনা হবে। কিন্তু নাজমুদ্দিন আইয়ুব বললেন, হযরত আমার টাকা পয়সা লাগবে না, মান মর্যাদা লাগবে না, দিন সাথে দিন যেহেতু মিলেছে, আশা করা যায় আল্লাহ বাকি স্বপ্ন আমার পূরণ করে দেবে। প্রস্তাব দিল, বিয়ে হলো, বাচ্চাও জন্ম নিল, নাম রাখলো সালাহুদ্দিন, আর বাপের নামের নিসবতে নাম হয়ে গেল নামের শেষে আইয়ুবী। এখন সুলতান সালাহুদ্দিন আইয়ুবী অন্য 10টা বাচ্চার মতোই ছোটবেলায় বাচ্চা মানুষই তো ছিলেন। একদিন নাজমুদ্দিন আইয়ুব জিহাদের ময়দান থেকে ফিরে এসেছেন, জিহাদের সাজে সজ্জিত হয়ে আছেন। বাড়ির কাছে এসে দেখেন আঙিনায় বসে তার এত স্বপ্নের সন্তান, এত আদরের সন্তান মাটি দিয়ে খেলাধুলা করছে। বাচ্চারা মাটি দিয়ে কত খেলা খেলে, দিনের বেলা কত কিছু বানায়, সন্ধ্যাবেলা পাড়া মেরে সব ফিনিশ করে ঘরে ফিরে আসে। কিন্তু এই দৃশ্য দেখে নাজমুদ্দিন আইয়ুবের দিলে বড় কষ্ট লাগলো। আরে বাচ্চাটাকে আল্লাহর কাছে কি জন্য চেয়েছিলাম, তাকে নিয়ে কি স্বপ্ন দেখেছিলাম, আর কোন কাজে সে তার জীবনের মূল্যবান সময় নষ্ট করছে। এবার ধিক্কার দিয়ে বলল, সালাহুদ্দিন যার স্বপ্ন হলো আল আকসাকে স্বাধীন করা, সে কিভাবে মাটি দিয়ে খেলাধুলা করে জীবনের সময় নষ্ট করতে পারে? এই কথা বলে ছেলের বুকে জড়িয়ে জোরে একটা চাপ দিল। অনেকে আছে না, মুআনাকা করলে এমন জোরে এক চাপ মারে বুকের হাড্ডিগুলো কড়মড় করে ওঠে। মুসাফাহা করলে হাতের মধ্যে এমন ভাবে চাপাচাপি করতে থাকে, হাতের আঙ্গুল একটার মধ্যে আর একটা ঢুকে যেতে থাকে। তো এখন জোরে একটা চাপ দিয়েছে, ধারণা ছিল বাচ্চা চিৎকার করে উঠবে, কেঁদে উঠবে। তিনি এত বড় বীর, এত বড় সেনাপতি, তার চাপটা তো তার চাপের মতোই হবে। কিন্তু তিনি অবাক, এত জোরে চাপ দিলেন, বাচ্চা কাঁদেও না, চিৎকারও করে না। এবার ছেড়ে দিয়ে বললেন, কিরে সালাহুদ্দিন তুই কি ব্যথা পাস না? বলল, বাবা আপনার থেকেই তো শিখেছি। আরে যার স্বপ্ন আল আকসা স্বাধীন করা, এই সামান্য ব্যথায় কিভাবে সে আর্তনাদ করে উঠতে পারে। সেই যে মিশন নিয়ে নামলেন, আল্লাহর বান্দা এই মিশনটারে জীবনের এমন গুরুত্বপূর্ণ লক্ষ্য বানালেন। একটা
একটা দিনের জন্য অন্য কোনো দিকে মনোযোগ দেন নাই। আরে একটাবার হজে যেতে পারেন নাই, ওমরায় যেতে পারেন নাই, জীবনের বড় স্বপ্ন ছিল আল্লাহর ঘরের মেহমান হবেন, বড় স্বপ্ন ছিল রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে রাসূলকে আল আকসা বিজয়ের খুশখবরি শোনাবেন, কিন্তু জিহাদের মাত্রা এত কঠিন ছিল একটা দিনের জন্য ফ্রি হতে পারছিলেন না। প্রতি বছর হাজিদেরকে বিদায় জানাতেন আর কান্না করতে থাকতেন, কবে আমারও সুযোগ আসবে, আমিও গিয়ে বলতে পারবো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। কিন্তু স্বপ্নই থেকে গেল। আল্লাহর বান্দা বয়স 60-এর কোঠাও পার হয় নাই, 50-এর কোঠায় থাকতেই আল্লাহ তার হাতে আল আকসাকে মুক্ত করলেন, ক্রুসেডারদের কোমরে ভেঙে দিলেন। আজও পর্যন্ত যার নাম শুনলে ইহুদিদের পিল চমকে যায়, আজও পর্যন্ত ফিলিস্তিনের মিনারে যার নাম নিয়ে বলতে থাকে আইনা সালাহুদ্দিন, আইনা সালাহুদ্দিন। আরে সালাহুদ্দিন কোথায়? উম্মতের মধ্যে কি একজন সালাহুদ্দিনও নাই? একজন সালাহুদ্দিন যদি থাকে আজকের নারীদেরকে বেইজ্জতি হতে হয় না ওদের কাছে। একজন সালাহুদ্দিন যদি থাকে মুসলমানদের প্রথম কিবলা ভেঙে সেখানে থার্ড টেম্পল, তৃতীয় মন্দির বানানোর দুঃসাহস দেখাতে পারে না ইহুদিদের বাচ্চারা। এই বানর আর শুয়োরের পরবর্তী উত্তরসূরিরা এত বড় দুঃসাহস তাদের। আল মাগজুব আলাইহিম কুরআনের ভাষায়, সূরা ফাতিহার ভাষায় গজবগ্রস্ত হয়ে আল্লাহর বান্দাদেরকে চ্যালেঞ্জ করতে থাকে। তো সালাহুদ্দিন আইয়ুবী জীবনে স্বপ্ন বানিয়েছিলেন, জান দিয়ে দিলেন, কিন্তু স্বপ্নটাকে ঠিকই পূরণ করেই ছাড়লেন। হজে আর যাওয়া হলো না, ওমরায় আর যাওয়া হলো না। আল আকসা বিজয় হলো, হঠাৎ অসুস্থ হয়ে সেই যে বিছানায় পড়লেন, আর উঠতে পারলেন না, লাশ হয়ে সেখান থেকে বের হলেন, কিন্তু জীবনের স্বপ্ন থেকে পূরণ করে ছাড়লেন। আমাদেরও যদি স্বপ্ন থাকতো রে ভাই, দুনিয়ায় মুসলমান 1 কোটি 2 কোটি তো না, 313 যুগ তো আগেই শেষ, এখন তো মুসলমান প্রায় 200 কোটি, প্রায় 200 কোটি। প্রফেসর নাজমুদ্দিন আরবাকার রহমতুল্লাহ আলাইহি বলতেন একটা কথা, 200 কোটি মুসলমান বসে মাত্র 80 লাখ, 80 কোটি না, মাত্র 80 লাখ ইহুদির বিপক্ষে আবাবিল কবে আসবে এই অপেক্ষায় প্রহর গুনছে। তিনি দুঃখ করে বলেন, আজ যদি আবাবিল আসেও ঢিলগুলো সবার আগে 80 লাখ ইহুদির গায়ে না ছুড়ে এই 200 কোটি কাপুরুষ মুসলমানের গায়ে ছুড়বে। তো জিন্দেগির কোনো লক্ষ্যই তো রাখি নাই আমরা। আল্লাহর জমিন, আল্লাহর দিন হয়ে থাকবে মুর্দা, আমি থাকবো জিন্দা, এটা হয়ে গেছে জীবনের মাকসাদ। অথচ মাকসাদ হওয়া দরকার ছিল হয়তো আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা হবে, অথবা আমি প্রয়োজনে মুর্দা হব, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত। আরে যারা রাসূল সেনা তারা বুলেট বোমাকে তো ভয় করতে পারে না। আরে জীবনের স্বপ্ন যদি হতো আল্লাহর জমিন, আল্লাহর দিনকে জিন্দা করা, 200 কোটি মুসলমানকে পৃথিবীর কোন অপশক্তি দমিয়েই রাখতে পারত না। যখন 313 ছিলাম তখনই আমাদের সামনে ময়দানে দাঁড়াতে পারে নাই, আর এখন সংখ্যা এত বাড়লো, কিভাবে এখন ময়দানে ওরা আমাদের সামনে টিকে থাকতো? আর সেই আল্লাহ আজও আছেন, একই কোরআন আজও আছে, রাসূলের সবগুলো আদর্শ আজও আছে, সেই কোরআনে যে ওয়াদা আল্লাহ দিয়েছেন সবগুলো আজও বলবৎ আছে। কিন্তু নিজেকে তো ঘুরে দাঁড়াতে হবে। যে ঘুমিয়ে থাকে ওকে না জাগানো যায়, যে ঘুমের ভান ধরে পড়ে থাকে তাকে কখনোই উঠানো সম্ভব হয় না। তো যতই ফিলিস্তিন ফিলিস্তিন করে কাঁদেন না কেন ভাই, দুনিয়ার সকল হকপন্থী আলেমের ব্যাপারে একমত, যখন ফিলিস্তিনে অ্যাটাক হয়েছে সেদিনে আমাদের জন্য জিহাদ ফরজ হয় নাই, বরঞ্চ যেদিন মুসলমানদের হাত থেকে স্পেন হাতছাড়া হয়েছে, আজকের কথা না, স্পেন যেদিন হাতছাড়া হয়েছে সেদিন থেকেই সে স্পেনকে পুনরায় উদ্ধার করা দুনিয়ার সকল মুসলমানের উপর ফরজ দায়িত্ব হয়ে গিয়েছে। কোন জায়গায় মসজিদ বানালে কিয়ামত পর্যন্ত সেটা মসজিদই থাকে। বাবরি মসজিদকে রাম মন্দির বানিয়েছে, কি ধারণা মন্দির হয়ে গেছে? আয়া সোফিয়াকে জাদুঘর বানিয়েছিল, কি ধারণা জাদুঘর হয়ে গেছে? কোন জায়গা মসজিদ বানালে কিয়ামত পর্যন্ত এই জায়গা থেকে নিয়ে একেবারে আসমান পর্যন্ত পুরো জায়গাটাই মসজিদ বলেই আল্লাহর লিস্টে অন্তর্ভুক্ত হয়ে থাকে। একইভাবে কোন 1 ইঞ্চি জমিনে যদি একটা বার ইসলাম জিন্দা হয়ে থাকে, কিয়ামত পর্যন্ত সেই ভূমিতে ইসলাম জিন্দা রাখা মুসলমানদের উপর ফরজ দায়িত্ব হয়ে আসে। কোনোভাবে যদি হাতছাড়া হয় পুনরায় সেটাকে উদ্ধার করা জাতিগত ফরজ দায়িত্ব হিসেবে বলতাম। তার কতকাল লাগবে আমাদের জাগতে বলেন? 100 বছর ধরে খেলাফতই নেই, আর খেলাফত থাকতেও তারও কতকাল আগে স্পেন হারিয়েছে। হারাতে হারাতে দুনিয়ার সবই হারিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা 100 বছরের মাথায় 2-4টা দেশ আবারও
আমাদের উপর দয়া করে মায়া করে অনুগ্রহ করে দিয়েছেন। কেন? যারা জেগেছে আল্লাহ তাদের সাহায্য করেছেন। আল্লাহর কোরআন জানিয়েছে যারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করেন না, আল্লাহ তাদের অবস্থা পরিবর্তন করেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য শর্তই হলো ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আল্লাহকে সাহায্য করতে হবে, দ্বীনের সাহায্যে এগিয়ে আসতে হবে, তাহলেই আল্লাহ সাহায্য করবে। নামাজের নিয়তই করেন নাই, হাতই বাঁধেন নাই, আপনি বসে বসে ভাবছেন কিরে খুশু খুশু দেয় না কেন আল্লাহ, ইখলাস দিলের মধ্যে ঢালে না কেন আল্লাহ? আরে আগে নামাজ তো শুরু করেন, তারপর ইখলাস আর খুশু খুশুর আশা করেন। নামাজ বাদ দিয়া ইখলাসের অপেক্ষায় থাকলে সেই ইখলাস জিন্দেগি তো আসবে না। তো জাগতে তো হবে। এখন যদি না জাগি জাগবোটা কবে? আরে দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোমর ভেঙে যাচ্ছে অবস্থা। অন্য দেশের কথা রাখেন না, নিজের দেশের মধ্যেই আলেম ওলামাকে তাগুতের হাত থেকে হেফাজত করতে পারেন না, নিজের দেশেই আল্লাহ নবীর ইজ্জতকে বাঁচাতে পারেন না। আজও পর্যন্ত স্বাধীনতার 53 বছরে কাদিয়ানীদেরকে একটাবার কাফের ঘোষণা করাতে পারেন না। এখনো পর্যন্ত কাগজে কলমে মুসলমান পরিচয় দিয়ে বেড়ায়, এই পরিচয় দিয়ে হজে যায়, উমরায় যায়। আর এই সমস্ত নাপাকরা যখন সেই সৌদিতে যায়, জাজিরাতুল আরবে যায়, মক্কায় যায়, মদিনায় যায়, রওজায় যায়, মসজিদে হারামে যায়, তখন এই পবিত্র ভূমিগুলোর অপমান হয়, লাঞ্ছনা হয়, বেইজ্জতি হয়। একটাবার যদি এদের পরিচয়টা পাল্টে দিতে পারতেন তাহলে এরা পারতো না সেখানে যেতে, পারতো না ভিসা পেতে। কিন্তু বছরের পর বছর চলে যাচ্ছে, নবীর খতমে নবুয়ত হেফাজতে নাই, আল্লাহর রাসূলের শান রিসালাত নিয়ে নাস্তিকরা টানাহেচড়া করে। কিন্তু এত কাল হয়ে যাচ্ছে, এই গুটি কয়েক নাস্তিককেই পারছি না বাবাতে। অথচ বাংলাদেশে নাস্তিক কয়টা, নাস্তিক কয়টা? 14 কোটি যদি আস্তিক হয়, নাস্তিক 1 লাখ নয়। এর মধ্যে ধান্দাবাজ নাস্তিক আবার বেশি, আদর্শিক নাস্তিক একেবারে কম, বেশিরভাগ ধান্দাবাজ। টাকা পয়সার জন্য, ক্ষমতার জন্য, বিভিন্ন পদ পদবীর জন্য নাস্তিক সাজে, দিলের দিন নাস্তিক না এগুলো। এই যে তসলিমা নাসরিনরা দেখাবে ওরা নারীবাদী, বাস্তবে একটাও নারীবাদী না, সবগুলো নিরীবাদী, সবগুলো ভণ্ডবাদী। নারী ল্যাংডা থাকলে তার পক্ষে ঠিকই দাঁড়ায় পোশাকের স্বাধীনতার কথা বলে, কিন্তু নারী হিজাব, বোরকা, নিকাব পড়লে এই তসলিমারাই সবার আগে জ্বলে ওঠে। আর আমাদের মা বোনরা বোরকা পড়লে গরমের দিনেও তারা গরমে কষ্ট পায় না, কিন্তু ওপারে তসলিমারা কষ্টে কলিজা পড়তে থাকে। কি বুঝলেন? নারীর পক্ষে যদি থাকতো তাহলে বোরকাওয়ালের পক্ষেও থাকতো, ল্যাংডাওয়ালের পক্ষেও থাকতো, কিন্তু বাস্তবে ওরা নারীর পক্ষের না, ওরা ইবলিসের পক্ষের, শয়তানের পক্ষের। তো এখনো কি সময় হয় নাই জাগার? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে গো মা, রাত পোহাবে তবে। তো আজকের এই মাহফিল থেকে এই উদাত্ত আহ্বানটা রেখে যাই, আল্লাহর ওয়াস্তে জাগার চেষ্টা করেন। হাইয়া আলাল সালাহ শুনলেও জেগে ওঠেন, হাইয়া আলাল জিহাদ শুনলেও জেগে ওঠেন। সময় বড় কম, দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখনো যদি না জাগেন, মেরুদণ্ড যদি একবার ভেঙে যায়, যতই জাগতে চান লাভ হবে না। সে ব্যাঙের মতো অবস্থা হবে। চুলার মধ্যে কড়াই দিয়ে, কড়াইয়ের উপর পানি দিয়েছে, উপরে ব্যাঙ রেখেছে, চুলা জ্বালিয়েছে, একটু হিট হতে শুরু করেছে, তবুও ব্যাঙ লাফ দেয় না। সে ভাবে এটা সামান্য গরমই তো, সময় আসলে লাফ দেওয়া যাবে, আমি একটা লাফ দিলেই কোথায় যাব চলে, এই আগুন আমার কি করতে পারবে? আরেকটু গরম হয়, ভাবে আরেকটু পরে দিব, আরেকটু গরম হয়, ভাবে আরেকটু পরে দিব। এক পর্যায়ে দিতে তো চায়, তো শক্তিতে আর কুলিয়ে উঠতে পারে না, শরীরটা অবশ হয়ে যায়, অচল হয়ে যায়, আগুনে চিরতরে জীবনটাই তার নষ্ট হয়ে যায়। তো জাগতে হয়তো একদিন যাবো। ওই মালাকুল মাউত সামনে আসলে ফেরাউনের মতো লোকেরাও কালেমা পড়তে শুরু করে। আসমানে যখন পশ্চিম আকাশে সূর্য উঠবে, সব কাফের মুশরিক ও কালেমা ফরফর করে বলতে থাকবে, কোনো লাভ হবে না। সময় থাকতে সময়ের কদর করতে হবে। ইনশাআল্লাহ বিজয় আমাদের পদচুম্বন করবেই করবে। এই পথ বিজয়ের পথ, রক্তের সাগর পাড়ি দিলেই বিজয় আসবে ইনশাআল্লাহ। দুনিয়ায় অন্ধকার অনেক বেড়েছে, তাতে কি? রাত 3টা 4টার সময় একা একা পথ চলতে ভয় লাগে, ঘুটঘুটে অন্ধকার, কিন্তু আরেক দিকে আসার আলো থাকে। আরে শীঘ্রই অন্ধকারের পতন হবে, শুভে সাদিক উদিত হবে, গোটা দুনিয়া আবারও ভোরের আলোয় আলোকিত হবে। কুল আউযু বিরাব্বিল ফালাক, আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছে এখানে রব্বুল ফালাক। রব্বুল ফালাক মানে হইল সকালের রব। আল্লাহ তো রাতেরও রব, দুপুরেরও রব, বিকালেরও রব, সন্ধ্যারও রব। সকালের রব কেন বলা হলো বোঝেন? কারণ যেমনি ভাবে ভোরের আলো, ভোরের শুভ্রতা রাতের অন্ধকার আর অমানিসাকে ভেদ করে বের হয়ে আসে, আল্লাহর এই নাম বলেও বান্দে আশা ব্যক্ত করে, আল্লাহ আমার জীবনেও অন্ধকার এসেছে, অমানিসা এসেছে, তুমি ভোরের আলোকে, দ্বীনের আলোকে, শরিয়তের আলোকে আমার সকল অন্ধকার ভেদ করে আবারও জ্বালিয়ে দাও দুনিয়ার বুকে। সাহায্যকারী কে? সাহায্যকারী কে?
আপনাদের সঙ্গে দুনিয়ার কোনো পরশক্তি থাক বা না থাক, চীন থাক বা না থাক, ইন্ডিয়া থাক বা না থাক, ইসরায়েল আমেরিকা থাক বা না থাক, জাতিসংঘ থাক বা না থাক, কে আছে? কে আছে? হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার আল্লাহ আছে তার সবই আছে, যার আল্লাহ আছে তার সুর নরম হতে পারে না, যার আল্লাহ আছে তার মাথা বাতিলের সামনে নত হতে পারে না। সুতরাং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পৃথিবীর বুকে ইসলামকে বিজয়ী দেখে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ এই বিজয়ের কাফেলায় আমার মতো, আপনাদের মতো, সবার মতো এইরকম পাপী নাফরমান বান্দাদেরকেও শামিল রাখো। আয় আল্লাহ, দুনিয়াতে দ্বীনের খাদেম হয়ে বাঁচার তৌফিক দাও। কিয়ামতের দিন নবী সিদ্দিক, শহীদ আর সালেহীনের সঙ্গে হাসর করাও, আরশের নিচে তাদের সঙ্গে মিলিত হওয়ার তৌফিক দাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন, জামিয়া দারুস সালামকে কবুল করুন, আমাদের সবাইকে দ্বীনের জন্য নিজেদেরকে কোরবান করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।